হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর থেকে তোর বাসে থাকা বেটার ছিল। আর যাই হোক, শান্তিতে রিহার্সাল হয়েছে তো আমাদের। এখানে আসার পর তোকে নিয়ে সবাই এমন উড়ে পড়ে লাগছে যে মনে হচ্ছে বলির পাছা তুই আজকেই খাইয়ে দাইয়ে বলি দেওয়া হবে। খাতি যত্নে কেমন ফিল হচ্ছে মেহু? একটা কথাও বলবি না তুই। তোর বাসার মানুষ এগুলা নাকি এক একটা এলিয়েন? মনে হচ্ছে যে আজকে আমাকে খাইয়ে আজকেই মোটা করে দিবে। এদিকে যে রাত বাড়ছে তার কোনো খেয়ালই নেই তাদের। রুম লক করে দেবন, ঘুমানো লাগবে, নয়তো দেখবো আবার কি হাতে নিয়ে এসে বলছে মা খেয়ে নাও। এত শুকনা কেন তুমি? কিছুই খাও না তাই না? রহম কর বোন, রুমের ডোর লক করে দে এক্ষুনি। তুই এদের সামলাস কি করে? তোর জন্যই এক্সট্রা কেয়ার, আমার জন্য শুধু প্যারাশুট কেয়ার। মানে? আরে মানে জানে কিছু না। আয়মান ভাইয়ার বউ আর এই প্রথম আমাদের বাসে আসলি, তাই এত খাতির যত্ন। আমি যখন আয়মান ভাইয়াদের বাসে যাই, প্রথম আন্টিয়া আমার সেম অবস্থা করেছিল। আচ্ছা আচ্ছা, আমি রুমের ডোর লক করে আসছি, তুই শুয়ে পড়। মেহরিন ঘুমাতে যাবে এমন সময় ওর ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখতেই দেখে আয়মানের নাম্বার থেকে কল। মেহনুর মেহরিনকে জিজ্ঞাসা করে, কি কল করলো রে এত রাতে? ভাইয়া নাকি? উনি। তুই রিসিভ করে বেলকুনিতে যা, আর গিয়ে কথা বলে ঘুমাতে আয়, আমি শুইলাম। ঠিক আছে। মেহরিন ফোন রিসিভ করে ব্যালকনিতে যায়। আয়মান ফোনের অপর পাশ থেকে বলে, কি করছিলে মিহু? ঘুমোতে যাচ্ছিলাম। আপনি ঘুমাননি এখনো? ঘুমানোর জন্য তো শুয়ে আছি, বাট কই ঘুম আসছে আমার? অভ্যাস হয়ে গেছে কিনা? কারো শরীরের ঘ্রাণ না নিলে ঘুম আসে না, জড়িয়ে না ধরলে প্রশান্তি মেলে না, কারো বুকে কিছুক্ষণ মাথা না রাখলে পাগলামি বন্ধ হয় না। অবস্থা বেগতিক দেখে কল করে নিলাম। ঘুমাবে তুমি? একটু কথা বলো। ঠিক আছে। কোথায় আছো এখন? মেহুর বেলকনিতে। ও, বাইরে চাঁদ আছে? কই না তো। অমাবস্য মনে হয়। দূর থেকে সোডিয়াম লাইটের আলো একটু চারদিক দেখা যায়। তবে মেহুর বেলকনিতেও ফেরি লাইট আছে। তোমার ফেরি লাইট পছন্দ? আগে বলুন, আপনার পছন্দ? বলা যায় যে পছন্দ। আচ্ছা, আমার রুমে থাকবে এখন থেকে? কেন? না এমনি, আমার রুমে থাকবে তো পুরো রুমে ফেরি লাইট লাগিয়ে দেব। পরিটাকে? কেন, আমার বউ। আয়মানের মুখে বউ শুনে লজ্জা পেয়ে যায় মেহরিন। মেহরিন চুপ করে বসে আছে আর আয়মান বলছে, কি পরে আছো তুমি এখন? মেহুর থেকে টি শার্ট নিয়ে পড়েছি। ভিডিও কল দাও আমায়। কেন? দেখবো তোমায় তাই। ওড়না নিয়ে আমার সাথে, ওড়না নিয়ে এসে কল করছি। ওড়না না এনে কল করতে পারলে কল করো, নয়তো দরকার নেই। আমার সামনে ওড়না লাগে তোমার? হ্যাঁ মানে না মানে আমার লজ্জা লাগবে তো। আচ্ছা তাহলে না হয় থাক। আচ্ছা ঘুমাও তুমি, গুড নাইট। মেহরিন আয়মানের ব্যবহারে স্তম্ভিত। সে ভাবছে কল করবে কি করবে না। মেহরিন আয়মানের হোয়াটসঅ্যাপে কল করে, সাথে সাথেই কল রিসিভও হয়। মেহরিন ব্যালকনির দোলনায় বসে ক্যামেরাতে হাত চেপে আছে। আয়মানকে দেখতে পারলেও আয়মান ওকে দেখতে পাচ্ছে না। আয়মান এমন অবস্থা দেখে মেহরিনকে বলে, কি জন্য কল করলাম আমি? আচ্ছা রাখছি না হয়। মেহরিন ক্যামেরা হাত থেকে হাত সরিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আয়মান কল কাট করে দেয়। সাথে সাথে আয়মান অডিও কল করে আর মেহরিন রিসিভ করতেই বলে, এতই যখন মন সায় না দিচ্ছিল তো কল না করার কারণ? আমি জোর করছি তোমায়? করে তো নি তাই না? ফিজিক্যাল অ্যাট্রাকশন সবারই থাকে, আমারও আছে। তবে এমন না হয় যে তোমার অমতেই তোমার কাছে আমি কিছু করতে গেছি। আমি এমন না টি শার্ট পরে আছে বলে তোমায় দেখার জন্য পাগল হয়ে যাচ্ছি। যখন প্রথম বললে টি শার্ট পরে আছো, মজার চলে বলেছি দেখবো, বাট তুমি অন্যান্য কথা তুলতেই জেদ হয়ে যায়। আচ্ছা আমার সাথে নর্মাল কবে হবে তুমি? কোনো দিনও না। থাপ্পড় বুঝো? কানের গোড়ায় থাপ্পড় বসিয়ে দিবা একটা। ঘুমাবো আমি, ঘুম পাচ্ছে খুব। কেন, জেগে থাকার কারণ কি? আমার ঘুম পাচ্ছে না, জেগে থাকো আর কথা বলো। যদি কথা না বলি? তুমি আমার সাথে ঝগড়া করার মোডে আছো? এমন রণচণ্ডী হয়ে থাকার কারণ? আপনাকে কেন বলতে যাব আমি? তাহলে কাকে বলবে তুমি? আচ্ছা শোনো মিহু। বলুন। মেহু শুনছে। আমার সামনে কবে আসবে টি শার্ট পরে? দেখতে খুব ইচ্ছা করছে। আপনার জনগণ কি জানে যে তাদের এমপি সাহেব একটা অসভ্য? এমপি হয়েছি বলে প্রেম করতে বারণ করছো? বললাম না ঘুম আসছে না, ভিডিও কলে এসে ঘুমাও। কেন? আমি বলছি তাই। তবে কানে ইয়ারফোন লাগিয়ে নিবে, বুঝতে পারলে? এমন অদ্ভুত ব্যবহার করছেন কেন হঠাৎ? হঠাৎ করে যে রোজকার অভ্যাসে পরিণত হয়েছে সে, এখন তাকে না দেখলে কি মন আমার মানে?
জানি না। আচ্ছা শোনো, ফোনে দেখা যাবে না, মেহনুরকে বলে ল্যাপটপে কল করো। কিছুই পারবো না আমি, চুপচাপ ঘুমান, আমি ঘুমাতে গেলাম। না ঘুমালে হয় না? না হয় না। আচ্ছা ঘুমাও না হয়। যাচ্ছি আমি। আপনিও মন চাইলে ঘুমান আর নয়তো জেগে থাকেন, তবে আমায় আর ডিস্টার্ব করবেন না কল করে। বললে না তো, কেন রেগে আছো? বলতে বাধ্য নই। আচ্ছা বলতে হবে না, গুড নাইট, ঘুমিয়ে পড়ো জলদি। আয়মান ভেবে পাচ্ছে না মেহরিন এমন রেগে রেগে কেন কথা বলল, আর এদিকে মেহরিনও বুঝতে পারছে না ও কেন এমন কপট রাগ দেখালো। হয়তোবা রাগ অভিমান নয়তো অধিকারবোধ, তবে রাগ দেখাতে ইচ্ছা করছিল কেন জানি। মেহরিন রুমে গিয়ে শুয়ে পড়ল। মেহনুর মেহরিনকে খোল বালিশ ভেবে বাচ্চাদের মতো জড়িয়ে শুয়ে আছে। মেহরিন সরিয়ে দিতে গিয়েও দিল না। এদিকে আয়মানের আরেকটা নির্ঘুম রাত কাটল প্রেয়সীর থেকে দূরে থাকার তাগিদে। ভোর রাতের দিকে আয়মান ঘুমিয়ে যায়। মেহরিনকে তাড়া দিয়ে যাচ্ছে মেহনুর। একটু পরেই ওদের পারফরমেন্স। মেহনুর রেডি হওয়ার শেষ, তবে মেহরিন লেট করছে। এদিকে স্টেজের কাছে প্রথম সারিতেই বসে আছে ভার্সিটি ম্যানেজিং কমিটির সদস্যরা আর স্যার ম্যামরা। আয়মান এমপি আর ভিপি হওয়ার তাগিদে চিফ গেস্ট হিসাবে এসছে। আজ 2 দিন হয় আয়মান মেহরিনকে দেখে না। মেহরিনকে দেখার জন্য ছটফট করছে একরকম। আয়মান মনে মনে বলছে, মেয়েটা এমন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন আমার থেকে? ও তো জানে আমি এখানে আছি আজ। পারতো না কি আমার সাথে দেখা করার জন্য পারতো না একটা বারের জন্য আমার সাথে দেখা করার জন্য আসতে? কে জানে কোথায় উড়ে উড়ে বেড়াচ্ছে। রাতুল বলল ওর নাকি ড্যান্স পারফরমেন্স আছে, তাও আবার ডুয়েট। কে জানে কার সাথে ডুয়েট করছে। মেহনুর আর ওর নাকি ডুয়েট আছে, বাট দূর ভাল লাগছে না। কখন আসবে এই মেয়ে? আয়মানকে হাঁসফাঁস করতে দেখে রাতুল ফিসফিসিয়ে বলে, এত উতলা হচ্ছ কেন ভাই? কাম ডাউন ব্রো, ওয়েট কর ফার্স্ট পারফরমেন্স ভাবি আর মেহনুরের। তোর যে অবস্থা। চুপ কর তো ভাই, 2 দিন হলো বউ দেখি নাই, মেজাজ গরম আছে আমার। ঠান্ডা হয়ে যাবে, ওয়েট কর। মাইকে মেহরিনদের ডান্স পারফরমেন্সের কথা অ্যানাউন্সমেন্ট করতেই আয়মান আর রাতুল অবাক হয়ে ভ্রু কুচকে তাকিয়ে আছে স্টেজের দিকে। ব্যাক স্টেজে তোমাকে চাই গানটা বাজছে, আর ফ্রন্ট স্টেজে তালে তাল মিলিয়ে কাপল ডান্স করে যাচ্ছে মেহরিন আর মেহনুর। মেহরিন একটা ব্ল্যাক কালার সিম্পল গ্রাউন্ড আর মেহনুর একদম ছেলেদের মতো সেজে আছে, পুরো ব্ল্যাক কালার ড্রেস আপে দুজন। মেহনুর চুল হাত খোপা করে গ্যাপের মাঝে দিয়েও দেওয়ার কারণে এক দেখাতে কেউ বুঝতেই পারবে না যে মেহনুর মেয়ে। দেখে মনে হচ্ছে যেন দুজন ছেলে মেয়ে ডান্স করে যাচ্ছে তাল মিলিয়ে। এদিকে আয়মান আর রাতুল অবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। আয়মান রাতুলকে বলে, এই তুই না বললি মেহরিন আর মেহনুরের কাপল ডান্স করবে? তাহলে মেহরিনের সাথে ছেলেটাকে? আরে সত্যিই তো ছেলেটাকে। মেহনুর আর ভাবির ডান্স করার কথা, আমিও তো ভাবছি ছেলেটাকে। এই ওয়েট, খেয়াল করে দেখ ভাই, আমার বউ ছেলে মানুষ সেজে তোর বউয়ের সাথে নাচছে। হোয়াট? মেহনুর এটা দেখে তো চেনাই যাচ্ছে না, একদম ছেলেদের মতন সেজে গুজে আছে পুরা। ভাগ্যিস চিনে নিয়েছিস, নয়তো ওদের ড্যান্স শেষে যে কি করতাম আমি, গড নোস। বাদ দে তো কথা, দেখ কত সুন্দর নাচছে দুজন, সত্যিই সুন্দর নাচছে। তোর কাছে সুন্দর লাগতেই পারে, আমার কাছে লাগছে না। এতগুলো মানুষের সামনে নাচের কি আছে? আজব। আমায় বলেনি অবধি যে নবীনবরণ অনুষ্ঠানে পারফর্ম করছে ও। রাগিস কেন ভাই? কিছু না, তুই এদিকটা সামলে নি, আমি নওশিনদের বাসায় যাচ্ছি। ওদের বাসায় কেন? নওশিনের আব্বু কি যেন একটা কথা বলছিল কলে, যাওয়া লাগবে এখন। দেখিস এদিকটা যেন কোনো প্রবলেম না হয়। ওকে, বাট দেখিস কি বলে আর না বলে। যে জুচুরি ব্যবসা করে না ওই আফতাব আহমেদ। চিল ভাই, জোচ্চুরির ব্যবসা করা বন্ধর জন্যই যাচ্ছি। এমনিতেই দরকার ছিল আমার যাওয়া, আর উনি তো ইনভিটেশন দিয়েই ডেকে পাঠিয়েছিলেন, না গিয়ে কি করে থাকতে পারি। আচ্ছা প্রিন্সিপাল স্যার এখানে আসলে বলে দিস আমি চলে গেছি, পরিস্থিতি যেন সামাল দিয়ে নেয়। ওকে? আচ্ছা বলে দিব, বাট আজকে তো মিশনে যাওয়ার কথা ছিল তাই না? আয়মান গাড়ি নিয়ে বেরিয়ে যায়। নবীনবরণ অনুষ্ঠান সব আয়োজন শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। মেহরিনকে আয়মানের বাসায় পৌঁছে দিয়ে রাতুল মেহনুরকে নিয়ে বাসায় যেতে নেয়। গাড়িতে বসে আছে মেহনুর আর রাতুল। রাতুল মেহনুরের দিকে তাকিয়ে বলে, কিরে তুই ভাবি চলে যেতেই পিছনের সিটে গিয়ে বসলি কেন? আমার ইচ্ছে বসছি, তাতে তোমার কি? আমার কিছুই না, আমার আবার কি হতে যাবে? আচ্ছা ভুলটা কি সেটা তো বলবি। বেহুদা রাগ দেখাচ্ছিস কেন মেহু? আমি কারণ ছাড়া রাগ দেখাচ্ছি তাই না? তোমার সাথে যখন দাঁড়িয়েছিলাম তোমার সামনে দুটো মেয়ে এসে আমার ফোন নাম্বার চাইলো, আর তুমি দিয়ে দিলে। একটু বারণ অব্দি করে দেখলে না? আরে ছেলে মানুষ ফোন নাম্বার চাইছে নাকি যে আমি বারণ করতে যাব? তা বারণ করতে যাবে কেন? তোমার তো মজা লাগছিল যখন মেয়ে দুটো এসে বলছিল। আর
আমার ফোন নাম্বার চাইছিল। এখনো তুমি মিটি মিটি হাসছো? আমার সাথে কথাই বলবে না তুমি? আমার কি দোষ মেহু? আমায় কেন এসব বলছিস? কেন বলবো না তোমায়? তুমি আর মেহু মিলে আমার উপর হাসছিলে, আবার আমায় নিয়ে মজা নিচ্ছ। বোঝো না তো তুমি কেন রেগে আছি আমি, তাই না? আরে তোকে যদি কেউ আমার ভাই ভেবে বলে যে তোর সাথে প্রেম করতে চায়, আমি বারণ কি করে বলি বল? ছেলে কেউ তো আর চাইছে না। আমি আবার মেয়েদের মনে কষ্ট দিতে পারি না। আচ্ছা সামনে আয়, পেছনে বসা লাগবে না। আমি সামনে যাচ্ছি না, আমি পেছনেই থাকবো। আমার সাথে কথা বলবেন না তুমি। মেহনুর অনেক রেগে আছে, কারণ ভার্সিটির অনুষ্ঠান শেষে ড্রেস চেঞ্জ না করেই মেহেরিন আর মেহনুর রাতুলের কাছে আসে বাসায় চলে আসার জন্য। মেহেরিন মেহনুরকে ড্রেস চেঞ্জ করতে নিতে বলে যে কেমন সেজেছে সেটা বাসার সবাইকে দেখাবে, আর মেহেরিনও যেন ড্রেস না খুলে। ওরা দুজন মিলে রাতুলের কাছে আসে। চলো বাসে যাবো এখন। ড্রেস চেঞ্জ করে নিলি না? ভাবি আপনিও ড্রেস চেঞ্জ করেন যে? আসলে ভাইয়া মেহু চেঞ্জ করতে দেয়নি, আমি চেঞ্জ করতে চাইলাম বাট ও করতে দিল না। ও আচ্ছা আচ্ছা, মেহু আর ভাবি দুজন একটু দাঁড়ান তো, কাপল পিক উঠে নি কয়েকটা। আমার সতীন আর আয়মানের সতীন হাজির হলেও। মজা নিচ্ছ তুমি? দাঁত বের করে ক্লোজ আপ হাসি কেন দিচ্ছ? আরে ভুল কি বললাম আমি? ভাবি তুলবেন না ছবি? তুললেও মন্দ হয় না, যাই বলুন। মেহুকে ছেলে সাজে কিন্তু দারুণ লাগছে। সত্যি ছেলে হলে আমি বিয়ে করে নিতাম। তাহলে আমাদের কি হতো? আমি আর আয়মান সন্ন্যাসী হয়ে ঘুরতাম তাহলে। আচ্ছা দাঁড়ান, আমি কয়েকটা ছবি তুলে নিই। মেহনুর বিরক্তি নিয়ে মেহরিনের সাথে বিভিন্ন পোজে ছবি তুলে যাচ্ছে। মেহরিন আর রাতুল মিটমিটিয়ে হাসছে। ছবি তোলা শেষে যখন ওরা তিনজন গাড়ির দিকে যাচ্ছিল, তখন কোথা থেকে যেন দুটো কলেজ পড়া মেয়ে আসে। দেখে অল্প বয়সী মেবি ইউনিভার্সিটির সাথে অ্যাটাচ কলেজটায় পড়াশোনা করে ওরা। মেয়ে দুটো এসে বলে, আপু ভাইয়া। হ্যাঁ, কিছু বলবে তোমরা? জি আপু, না মানে আপনার সাথে যে উনি নাচছিলেন ওনার নাম কি? ওর নাম মিহির। রাতুল দুষ্টুমি করে মেহনুরের নাম মিহির বলে দেয়। মেহনুর আগে কটমট করে তাকায় রাতুলের দিকে। রাতুল চোখ টিপ দেয় মেহনুরকে। মেহরিন মুচকে মুচকে হাসছে। মেয়ে দুটো উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। মেয়ে দুটোর মাঝে একজন আবারও বলে, মিহির ভাইয়া আপনি অনেক সুন্দর নাচেন, আর আপু আপনিও। আমরা কি মিহির ভাইয়ার নাম্বার বা ফেসবুক আইডি পেতে পারি? কেন কেন? মেহরিন উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করে মেয়েটাকে। মেয়েটা মেহরিনকে বলে, আসলে আপু হয়েছে কি, আমাদের এক বান্ধবী মিহির ভাইয়ার ফ্যান হয়ে গেছে একদম। সে আমাদের দুজনকে পাঠালো মিহির ভাইয়ার নাম্বার নিয়ে যেতে বা ফেসবুক আইডি। দিবেন নাকি? কেন নয়, এই নাও মিহিরের নাম্বার। মেয়েগুলোকে রাতুল মেহনুরের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেয়। মেয়েগুলো চলে যাওয়ার পর মেহনুর ওদের বলে, খুব মজা নিচ্ছ তাই না? আর মেহু, তুইও এই বাজে লোকটার সাথে সায় দিয়ে আমার গার্লফ্রেন্ড সেট করে দিচ্ছিস। আরে তোর ভাগ্য তো ভালো, তাই না বলুন ভাইয়া? একদম ভাবি, আমরা ছেলে হয়ে মেয়ে পাই না প্রেম করার জন্য, আর সেখানে তুই তো না চাইতেই পেয়ে যাচ্ছিস। খুশি হওয়ার কথা তো তোর। মেহনুরের রাগ দেখে রাতুল আর মেহরিন একটার পর একটা বলেই যাচ্ছে রাগিয়ে দেওয়ার জন্য। মেহনুর মেহরিনকে সামনে দিয়ে ও পিছনে বসে যায়। গাড়িতে একটা কথাও বলেনি মেহরিন থাকা অবধি। মেহরিনকে বাসে ড্রপ করে দেওয়ার পর মেহনুর রাতুলের সাথে ঝগড়া শুরু করে। বর্তমানে রাতুল মেহনুরকে সামনে আসার জন্য বলেই যাচ্ছে, আর মেহনুর বারণ করেই যাচ্ছে। রাতুল মেহনুরকে আবার বলে, মেয়ে তুই কি সামনে আসছিস? বললাম তো আসবো না। ওকে, আসিস না, পরে আমার দোষ যেন না দিস, কেমন? কারো দোষ দিতে যাবো না আমি বাসায় যাব। নিয়ে গেলে নিয়ে যাও, আর না নিয়ে গেলে সেটাও বলো, আমি একাই চলে যাব। রাতুল বুঝতে পারে মেহনুর অনেক রাগ করে আছে। রাতুলের কথা না বাড়িয়ে গাড়ি চালিয়ে বাসায় চলে আসে। বাসায় ডোরবেল বাজতে রাতুলের আম্মু রাহেলা বেগম দরজা খুলে দেয়। রাতুল পাশে মেহনুরকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এটা কে রাতুল? তোর নতুন কোনো বন্ধু? মেহনুরকে ওর বড় আম্মু চিনতে না পারায় আরও রেগে যায় মেহনুর। রাতুল তো হো হো করে হাসছে মায়ের কথায়। রাহেলা বেগম একবার মেহনুরের রাগী মুখের দিকে তাকিয়ে আর একবার রাতুলের হাসির দিকে তাকিয়ে বলে, বাবা তোমার নাম কি? মেহনুর জবাব না দিয়ে উপরে চলে যায় নিজের রুমে। রাহেলা বেগম অবাক হয়ে রাতুলকে বলে, কি রে রাতুল, ছেলেটা কে? আর উপরে কেন যাচ্ছে কিছু না বলে? আরে মেহু, ওটা
ছেলেদের মতন সে যে নবীন বরণ অনুষ্ঠানে পারফর্ম করেছে বাবের সাথে, একদম ছেলে ছেলে লাগছে, তাই না বলো? তো তুই না না বললে তো আমি জানতেই পারতাম না, আমিও চিনতে পারলাম না। তা রেগে আছে কেন অমন? আর বলো না আম্মু, 2টা মেয়ে এসে প্রেমের প্রস্তাব দিচ্ছে মেহুকে, তাই এত রাগ। কি বলিস? সত্যি বলছি আম্মু। ভার্সিটির আর গাড়ির সব ঘটনা খুলে বলতে মা ছেলে মিলে হাসতে হাসতে শেষ। ওপর থেকে মেহনুর বলে, আরেকবার যদি হাসির আওয়াজ আমার কানে আসছে না। রাতুল আর রাহেলা বেগম হাসি বন্ধ করে রাহেলা বেগম রাতুলকে বলে, মেয়েটা খুব রেগে আছে রে, যা তো গিয়ে দেখ রাগে কিছু আবার করে কিনা। দেখছি আম্মু, ছোট্ট আম্মু কই? দেখতে পাচ্ছি না যে। আরে ছোট তো পাশের বাসায় গেছে। পাশের বাসায় যে মেয়েটা প্রেগনেন্ট ছিল না, ওর নাকি মেয়ে হয়েছে আর জমজ, তাই দেখতে গেল। আমাকেও যেতে বলল, বাসা খালি দেখে গেলাম না। আচ্ছা তুই ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমিও বাচ্চা দুটোকে দেখে আসি। ঠিক আছে আম্মু। রাতুল ফ্রেশ হতে নিজের রুমে দরজা খুলতেই এক বালতি পানি এসে পড়ল রাতুলের উপরে। রাতুল পুরো ভিজে শেষ। সামনে তাকিয়ে দেখে বেডে বসে মেহনুর খিলখিল করে এসে যাচ্ছে। রাতুল কটমট দৃষ্টিতে মেহনুরের দিকে তাকাতেই মেহনুর ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভেঙচি কাটে আর রাতুলকে বলে, সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে ফ্লোর পরিষ্কার করো জলদি। আমি ফ্লোর পরিষ্কার করবো, এটা তোর ভাবনা তো আসলো কি করে মেহু? কেন? তুমি কোন রাজ্যের মহারাজ যে ফ্লোর পরিষ্কার করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? ফ্লোর ভিজিয়েছো তো তুমি, সো তুমিই পরিষ্কার করবে। সিম্পল, এখন পরিষ্কার করো জলদি। দরজার সাথে বালতিকে সেট করছিল। আমি এখানে রুমে বসে আছি তো আমিই করছি, তাই না? এতে এত প্রশ্ন করার কি আছে? আজব। লজ্জা করছে না আমাকে এমন ভিজিয়ে দিয়ে বুক ফুলে স্বীকার করছিস আবার? না করছে না। জলদি ফ্লোর মুছবে তুমি, আর এক ফোঁটা পানিও যেন না থাকে। পারবো না, তোর করার হলে তুই কর। রাগ দেখো কেন তুমি? তো কি করবো, ভিজিয়ে দিলি কেন আমায়? ভার্সিটির ঘটনা ভুলে গেছি আমি? ভুলি নাই একদম, প্রতিশোধ ছিল এটা। আর যদি ফ্লোর না মুছতে চাও তো এই রুমে জায়গা নেই, তোমার নিজের রুমে যাও। এটা কার রুম? এটা আমার পার্সোনাল রুম, তোমার না। পুরো বাসার সবাই জানে রুমটা আমার আর পাশেরটা তোমার। তুমি আমার রুমে কেন থাকো? কেন থাকি তাই না? ওয়েট দেখাচ্ছি কেন থাকি। রাতুল ডোর লক করে মেহনুরকে কোলে নেয়। মেহনুর নিজেকে রাতুলের কোলে সামনে নিয়ে বলে, কোলে তুলছো কেন তুমি? নামাও বলছি, ঢং দেখার সময় নাই। নামাও আমায়, আম্মুকে ডাকবো নয়তো। যাকে ইচ্ছে ডাক, বাসায় কেউ নেই। আর বিয়ে করা বউ আমার, তুই কে কি বলতে যাবে আমায়? জানি না এত, নামাও বলছি। না নামাবো না, আমায় ভিজিয়ে ফেলছিস, তোকে ভেজাবো না ভাবলি কি করে? এক যাত্রায় পৃথক ফল কেন হবে? রাতুল মেহনুরকে নিয়ে বাথরুমে চলে যায় আর বাথটবে নামিয়ে দেয় কোল থেকে। বাথটবের পানিতে ভিজে কাক মেহনুর। রাতুল মেহনুরকে বলে, জলদি রুমে চলায়, চেঞ্জ করে কাপড় দিয়ে দিচ্ছি আমি। রাতুল রুমে এসে চেঞ্জ করে মেহনুরকে কাপড় দিয়ে চেঞ্জ করে নিতে বললে মেহনুর বলে, চেঞ্জ করব না আমি, নিজ ইচ্ছেতে তো ভিজিনি আমি। আমার ভেজানো হয়েছে, আমি কেন চেঞ্জ করতে যাব? চেঞ্জ না করলে ঠান্ডা লেগে যাবে, তো চেঞ্জ করে নেই। বললাম না করব না। না করলে না করবি, আমার বলার বলে দিচ্ছি। তুমি চেঞ্জ করিয়ে দাও। হোয়াট রাবিশ, আমি তোকে কেন চেঞ্জ করাতে যাব? গন ম্যাড? পাগল কেন হব? বড় বড় ড্রেস চেঞ্জ করাই না নাকি? করাই তো কি? তো তুমিও ড্রেস চেঞ্জ করিয়ে দিবা? ড্রেস চেঞ্জ করাতে সমস্যা নাই আমার, তবে পরে যে সমস্যায় পড়বি তুই সেটা ভেবে দেখেছিস? এমনিতে ভেজা কাপড়ে আমার সামনে একটার পর একটা কথা বলেই যাচ্ছিস। তো কি? তো অনেক কিছু, আবার ভুল হয়ে যাবে আমার দ্বারা, যেটা আমি চাই না কখনো হোক। কেন চাও না তুমি? কারণ নিশ্চয়ই অজানা না তোর। জলদি চেঞ্জ করো, বাইরে আয়, আমি নিচে যাচ্ছি। রাতুল মেহনুরকে চেঞ্জ করতে বলে নিচে চলে গেল। মেহনুর দুফোঁটা চোখের জল ফেলে চেঞ্জ করে নিল। তবে মেহনুর ভেতর থেকে একটা বুক ফাটা চিকার বেরিয়ে আসতে চেয়েও আসলো না। সামলে নিয়ে নিজেকে নিচে চলে আসলো মেহনুর। এদিকে আফতাব আহমেদের সাথে আরমান আর নওশিন বসে আছে। নওশিনের মা নাহিদা বেগম এসে চা কফি দিয়ে যাচ্ছেন ওদের তিনজনকে। আফতাব আহমেদ চা খেতে খেতে আরমানকে বলে, আইমান, তুমি তো এখন এমপি পদে, আমার দলটাও এখন ভাঙনের পথে। আমি বলছিলাম যে বিরোধিতা করে কি লাভ, দুজনে মিলে না হয়ে সমাজসেবা করি। আমার একটা প্রস্তাব আছে এই কথা বাদেও। কি প্রস্তাব আঙ্কেল?
নৌসিন মামনি বলল তোমরা নাকি একে অপরকে ভালোবাসো, তাই আমি চাইলাম তোমাদের 4 হাত এক করে দিতে। আর আমার একটা মাত্র মেয়ের জামাই হিসেবে প্রস্তাব অবস্থাপর সম্পত্তির উত্তরাধিকার তো তুমিই হবে, আর আমার রাজনৈতিক দলের লিডারও। তাহলে তুমি কি বলো, রাজি? তুমি কি নৌসিন মামনিকে বিয়ে করতে? জি, আমি রাজি। ভেবে বলছো তো? ভাবার কি আছে এখানে? নওশিন আমাকে ভালোবাসে, আমিও নওশিনকে ভালোবাসি, তাহলে ভাবার কি আর থাকে এখানে? আমি রাজি নওশিনকে বিয়ে করতে। তাহলে কবে ডেট ফিক্সড করব? ডেট ফিক্স করতে হবে কেন? আমি আমার উকিলকে কল করে নিয়েছি, সে আসবে পেপার নিয়ে। আমি আজকেই বিয়ে করে যাব নওশিনকে। আজকেই? এটা কেমন কথা? এত তাড়াহুড়া করার কি আছে? আর আমার একমাত্র মেয়ে, আমি সবাইকে না বলে কি করে? আব্বু, আইমান যখন বলেছি মেনে নাও না তুমি। আমি রাজি আইমান, তুমি লয়ারকে কল করে ডেকে নাও। আইমান বাইরে গিয়ে লয়ারকে কল করে রেজিস্ট্রেশনের জন্য যাবতীয় পেপার নিয়ে আফতাব আহমেদের বাড়িতে আসতে বলল। লয়ার আসার পর পেপার সাইন করে নওশিনকে নিয়ে আইমান ওর বাসায় যাচ্ছিল। বাসায় যাওয়ার পথে আইমান নওশিনকে গাড়িতে জিজ্ঞাসা করে, আচ্ছা নওশিন, তোমার আমার থেকে এত বছর দূরে থাকতে কষ্ট হয়নি? আমার তো খুব কষ্ট হয়েছে জানো। তাই বুঝি? আমার ভালো লাগতো না একদম, তবে কাজ আর পড়াশোনার জন্য থেকে গেছিলাম আমি। সরি গো, এখন তো চলে আসছি, আর আমাদের বিয়েও হয়ে গেছে। তাহলে এখন কেন মন খারাপ করছো? আচ্ছা, মন খারাপ করছি না আমি, তবে তুমি কি কাজ করতো এই দেশে পড়াশোনার পাশাপাশি? না মানে আমি... তোতলাচ্ছ কেন? আমায় তুমি বলবে না বুঝি? আচ্ছা, বলা লাগবে না, না হয়। সরি, জিজ্ঞেস করাই ভুল হয়েছে আমার। ওলে, মন খারাপ করেছি আমার জান পাখিটা। আচ্ছা, আমি যদি বলি তুমি আমায় বকবে না, অন্য কিছু করবে না তো? আমার কাজটা ভালো কাজ না জান? তুমি আমি বকতে পারি বুঝে জান? পারি না তো, তাই না? আচ্ছা, বললেই তো না কি কাজ করতো এই দেশে। বাসায় চলে আসছি তো আমরা, পরে বলি তোমায়। চল চল ভিতরে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে দরজার সামনে দাঁড়াও, আমি একটা ফোন কল করে আসছি। আচ্ছা ঠিক আছে, তবে আমরা তোমার বাসায় না গিয়ে তোমার ফ্ল্যাটে কেন আসলাম? আমরা তো ডিরেক্ট তোমার বাসায় যেতে পারতাম, তাই না? আরে আমি তো বাসার কাউকেই জানাইনি বিয়ের কথা। হুট করে যাই তো আব্বু আম্মু কি বলবে বলো জান? এর থেকে আমি না হয় আগে বলে দিই, তারপর আমরা যাব, ওকে? আচ্ছা ঠিক আছে। আইমান গাড়ি থেকে নেমে ফোন করে রাতুলকে। রাতুল ফোন ধরতেই আইমান বলে, হ্যালো রাতুল। হ্যাঁ মান বল, নওশিনের বাসায় কি হলো? অনেক কিছু হয়ে গেছে, আমি নওশিনকে বিয়ে করে নিয়ে আসছি নিজের ফ্ল্যাটে। গাজাকে কল দিছিস আমায়? কী সব ফালতু বকছিস? হ্যাঁ, তুই নওশিনকে বিয়ে করতে যাবি কোন দুঃখে? ভাবে কি হবে শুনি? মজা করা বাদ দিয়ে যেটা হয়েছে সেটা বল। আরে বলছি তো যে নওশিনকে বিয়ে করে নিছি। আরে সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস, আমি বিয়ে করে নিয়ে আসছি রেজিস্ট্রেশনের পেপারে সাইন করে। তুই নওশিনকে বিয়ে করছিস তাই তো? তা ভাবির কি হবে? ওর কি হবে সেটা কি আমি জানি? আর ওর চিন্তা আমি কেন করতে যাব? আমাদের বিয়েটা হয়েছিল নাকি? রেজিস্ট্রেশন অবধি হয় নাই। আর 10 বছরের মেয়েকে বিয়ে করলে কি বিয়ে বলে নাকি? হোয়াট দ্য হেল, কী সব বলছিস তুই? মুখে আটকাচ্ছে না তোর? একদিকে বলছিস নওশিনকে বিয়ে করে নিয়েছিস, আরেকদিকে বলিস তুই বিয়েটা মানিস না ভাবির সাথে। গাজাকে রাস্তায় বের হোস তুই? আরে চেতস্কেন ভাই, আমার একটা মাত্র বউ, একটা মাত্র বিয়ে করা বাচ্চা বউ, বিয়ে মানব না কোন দুঃখে? তোর কথা বুঝতে পারছি না আমি, ক্লিয়ারলি বলবি কি হয়েছে? আরে ভার্সিটিতে যে গ্যাংটা ড্রাগ সাপ্লাই করে না, সেই গ্যাংয়ের নতুন সদস্য হচ্ছে আমাদের সো কল্ড এমপি সাহেবের মেয়ে, আমাদের বেস্ট ফ্রেন্ড নওশিন। আগে অ্যাব্রোডে থাকা অবস্থাতেও নাকি ড্রাগ সাপ্লাইয়ের সাথে যুক্ত ছিল, আর এখনও নাকি এখানে এসেও একই কাজ করবে। চেয়ারম্যানের যে ছেলেটাকে মেরে এই কাজ থেকে ইস্তফা দিয়েছিলাম, ওর জায়গায় নওশিন আসছে। সে না হয় বুঝলাম, তবে তুই ওকে বিয়ে কান করলি? বাসর করবো বলে তো বিয়ে করেছি। আমি কি ছেলে না নাকি? আমার ফিজিক্যাল চাহিদা নাই, নওশিনের সাথে ইন্টিমেট হব বলে বিয়ে করছি। ফালতু বকিস না তো, তোর কথা শুনে যে রাগ হচ্ছে না? বল বিয়ে কেন করছিস? বললামই তো, তাই না? হ্যাঁ তুই ফোন রাখ, কাল নিউজে আসবে সদ্য এমপি হওয়া আইমান শিকদার তার বাল্যকালে বিয়ে করা বউকে রেখে পরকীয়ায় জড়িয়ে নতুন করে বিয়ে করলেন তারই বেস্ট ফ্রেন্ড আর সাবেক এমপি আফতাব আমাদের মেয়ে নওশিনকে। এটা হবে কালকের ব্রেকিং নিউজ। আপনার মূল্যবান তথ্যের জন্য আপনাকে ধন্যবাদ। এই থাক, নওশিন ওয়েট করছে, আমার যাওয়া লাগবে। আইমান ফোন রেখে নওশিনকে নিয়ে ফ্ল্যাটের ভেতরে যায়। নওশিনকে পানি খাওয়ানোর নাম করে ঘুমের মেডিসিন মিশিয়ে খাইয়ে দেয় আইমান। আইমান ফোন অফ করে দিয়ে ল্যাপটপ নিয়ে বসে কাজ করার জন্য। এমপি হওয়ার সুবাদে অনেক কাজ জমে আছে ওর, পেন্ডিং কাজগুলো করতে লাগলো আইমান। ওদিকে রাতুল কল কাট করার পর পেছনে তাকিয়ে দেখে মেহনুর দাঁড়িয়ে আর মেহনুর কানে ফোন।
মেহনুর এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাতুলের দিকে। রাতুল পকেটে ফোন রেখে মেহনুরকে বলে, কি হয়েছে এভাবে তাকিয়ে আছিস কেন তুই? মেহু মেহু মানে? বাবের কথা বলছিস তুই? মেহু বলেছিল তোর বলে ভাইয়াকে সব কথা শুনে নিছে হয়তো বা। হোয়াট রাবিশ! ভাবে কি করে শুনে কথা? আমার কল কাট করতে মনে ছিল না, আর এখন মেহুর ফোন লাগছে না। আমি নিশ্চিত ও শুনে নিছে সব। আমি মেহুর সাথে কথা বলতে বলতে আসছিলাম, তোমার কথা বলতে দেখে থেমে যাই, তবে কল কাট করতে আমার মনে নেই। এখন মেহু হয়তো বা সব শুনে নিছে। হোয়াট দ্য হেল! এক ছেলে বাদরামি করছে আর এখন ভাবি। ওয়েট, আমি আইবানকে কল করছি, বাট আইবানের ফোন তো সুইচ অফ বলে। এখন কি অঘটন হবে কে জানি। এই তুই আগে চেক কর তো ফোন কাট কখন হইছে। দেখছি, দাঁড়াও। দাঁড়িয়ে আছি আমি, জলদি দেখ। 10 মিনিট আগে কার হইছে? থাপ্পড় দিয়ে গাল লাল করে দেবো বুঝলি। আমি আইমানের সাথে কলে কথা বললাম 7 মিনিট, আর তুই বলিস কল কাট হয়েছে 10 মিনিট আগে। দ্যাট মিন্স ভাবি কিছুই শোনেনি, আর তুই আমায় টেনশন দিচ্ছিস। তুই জানিস না কেন টেনশন দিবে আমায়? আমি কেন টেনশন দিতে যাবো তোমায়? আমি টেনশন ফ্রি থাকলে তোর ভালো লাগে না তাই না? আমার ভালোই চাস না তুই। কি বলছো তুমি এগুলো? বুঝতে পারছিস না যে আমি কি বলেছি? তা বুঝবি কি করে? শুধু পারবি বাসর সবার সাথে আমার লাইফে 12টা বাজাতে। তোমার লাইফ ধ্বংস করেছি আমি? কেন করিসনি? বিয়ে কেন করলি আমায়? করতে চাইছি আমি? চাইনি তো। সবার কথা শুনে কেন বিয়ে করলি আমায়? দিন তো কম হয়নি, প্রায় 3 বছর হতে চলো তোকে মেনে নিতে পারছি আমি? পারিনি তো তাই না? বাসার সবার সামনে নর্মাল হলেও তোর সাথে নর্মাল হয়েছি আমি? হয়নি তো তাই না? তো আমার লাইফে কেন স্পয়েল করলি তুই? সরি, আমার উচিত হয়নি সবার কথায় সায় দেওয়া। তবে দিলি কেন তুই? জানিস তো সব এমন তো না। সব জেনে কেন করলি এমন? কারণ নিশ্চয়ই তোমার অজানা নয়, অরিন আপুরও তো। ওর নাম কেন নিচ্ছিস তুই? ওর কথা কেন আসছে? কেন আসতে পারে না নাকি? আসলে দোষ যে মানুষটার অস্তিত্ব বিলীন, এখন তাকে আঁকড়ে বাঁচতে চাও তুমি। হ্যাঁ যাই, তোর যমজ বোন বলে এমন না যে তোকে আঁকড়ে ধরে বাঁচতে হবে আমার। আপু তো নেই। কে বলছে নেই? আমার প্রতিটা নিঃশ্বাসে আছে ও। আমার কি দোষ? আমায় কেন শাস্তি দিচ্ছ? তুই অরিনের কথা শুনলি কেন? তুমি কেন শুনেছিলে? শেষ ইচ্ছে বলে তো তুমি এড়াতে পারোনি। তবে আমি কি করে পারতাম আমার মৃত্যু পথযাত্রী বোনের শেষ ইচ্ছে ফেলে দিতে? তুমি মানতে না, না হয়। মুখে মুখে কথা বলছিস তুই? আমার সামনে থেকে যাবি তুই? তোমার দরকার হলে তুমি যেতে পারো, আমার ক্ষুধা লাগছে, খাবো আমি। রাতুল রাত দেখিয়ে চলে যায় ড্রয়িং রুম থেকে। রাতুল চলে যাওয়ার পরই ফুপিয়ে কেঁদে দেয় মেহনুর। খুব কষ্ট করে রাতুলের সামনে নিজেকে শক্ত রাখছিল সে। মেহনুর 6 মিনিটের বড় আরিন। ক্লাস 9 থেকে আরিন রাতুলের সাথে রিলেশনে ছিল। তবে যখন আর একটু বড় হলো, আরিন সব বুঝতে শিখলো, ঠিক তখনই আরিন সবাইকে রেখে পরপারে ঠাঁই করে নিল। ব্লাড ক্যান্সার দেখা দেয় অরিনের। বাসার সবাই জানতো অরিন রাতুলের ব্যাপারে। অরিন চলে যাওয়ার আগেই সবাইকে বলে যায় যেন মেহনুরের সাথে রাতুলের বিয়ে দিয়ে দেয়। রাতুলের অবস্থা দিন দিন অবনতি হচ্ছিল অরিনের মৃত্যুর কারণে, যার ফলে মেহনুর এসএসসি শেষ না হতেই ওর সাথে বিয়ে দিয়ে দেয় ফ্যামিলির সবাই। মেহনুরও সবার কথা ফেলতে পারে না। রাতুল বাধ্য হয়ে বিয়ে করে সবার সামনে পারফেক্ট কাপল সেজে থাকে, তবে ভেতর থেকে দুজনেই ঠিক ততটাই দূরে। এদিকে রাতুল রুমে এসে অরিনের ছবি বের করে। অরিন মেহনুরের একই দেখতে হলেও অরিন অতিরিক্ত ফর্সা আর মেহনুর শ্যাম বর্ণের। অরিনের চুলগুলো সোজা আর মেহনুরের কুকরানো। যমজ চেহারা হলেও দুজনের রূপের সাথে মিল নেই একদমই। একজন অতি মায়াবী আর একজন অতিরিক্ত সুন্দরী। রাতুল অরিনের ছবি বের করে বলে, তোর মতো আজও কাউরে পাই না, তাই তো ভালোবাসা হয় না। রাতুল অরিনের ছবি নিয়ে বসে আছে স্তব্ধ হয়ে। সে চায় না মেহনুরের সাথে অমন বিহেভ করতে, তবে হয়ে যায় না চাইতেও। রাতুল চায় না মেহনুরের প্রতি আসক্ত হতে, তবে না চাইতেও চঞ্চল মেয়েটার প্রতি সফট কর্নার তৈরি হচ্ছে ওর, যার দরুন ওর থেকে দূরে থাকার প্রচেষ্টা। যদি অরিনের জায়গাটা মেহু নিয়ে নেয়, অরিনের অস্তিত্ব বিলিয়ে দেয়। এই 2 বছর পড়াশোনা হাবিজাবি মিলিয়ে মেহনুর দূরে ছিল ওর থেকে। বাসার সবাই তেমন কিছু বলেনি, তবে এখন যে একসাথেই থাকতে হয়, কি করে দূরে থাকবে রাতুল? রাতুল এসব ভাবতে ভাবতে বিছানায় গা এলিয়ে দেয়। আয়মান বাদন খুলে না দিয়ে শীষ বাজাচ্ছে আর পা নাচাচ্ছে। নৌশিন আয়মানকে এমন করতে দেখে বলে, আয়মান, আমি এখানে কেন? আর আমায় বেঁধে কেন রাখছো তুমি?
সত্যি তো? জান, কষ্ট হচ্ছে তোমার? ওয়েট, খুলে দিচ্ছি আমি। জলদি দাও। কি হলো, খুলছো না কেন তুমি? আজ তো আমাদের বাসায় যাওয়ার কথা, তাই না? তাই বুঝি? তা কেন যাবে তুমি আমাদের বাসায়? সব ভুলে গেছো নাকি তুমি? কাল রাতে না তোমার আমার বিয়ে হলো? সত্যি হয়েছিল? আচ্ছা, বিয়ে তো সাক্ষী ছিল। পেপার সাইন করার আগে চেক করে নিয়েছিলে তো? হোয়াট রাবিশ, কিসব বলছো তুমি? রেজিস্টার পেপারে সাইন করে তো বিয়ে হলো আমাদের, না দেখার কি আছে? এই পেপারটা কিনে দেখো তো। হ্যাঁ, এটাই তো। বাট তোমার সাইনের জায়গায় কালি নেই কেন? আমার সামনেই সাইন করছো তুমি। আমার জায়গায় তো ঠিকই সাইন আছে এখনো, তোমার জায়গায় নেই কেন? সত্যি তো, নেই কোনো সাইন। ও, মনে পড়েছে। আসলে যে কলমটাতে সাইন করেছিলাম না, সেই কলমের কালি 1 ঘন্টা পর আপনা আপনি ভ্যানিশ হয়ে যায়। এখন কি হবে তাহলে? মজা করছো আমার সাথে তুমি? এসবের মানে কি আইমান? আমিও তো তাই বলি, এসবের মানে কি? কি ভাবছো তুমি? আমার সাথে বিয়ে করবে, তারপর আমার নাম ভাঙিয়ে জালিয়াতির ব্যবসা করবে বাবা মেয়ে? এখন তো আবার ড্রাগস সাপ্লাই করো। এখন করো নাকি পুরো গ্যাংটাই লিড করো? কি সব বাজে কথা বলছো? আমি কেন ড্রাগ সাপ্লাই করতে যাব? আমার বাঁধন খুলে দাও। ফালতু বকার টাইম নেই তোমার সাথে আমার। গোডাউনে 1 মাস থাকো, তাই হয়ে যাবে। বাইরের দিক আমি সামলে নিবনি। আমার আব্বু তোমাকে ছাড়বে না আইমান। আমি চাই না সে ছেড়ে আসুক। তোমার আব্বুকেও সামলে নিবনি। তুমি নিশ্চিন্তে ভ্যাকেশন কাটাও এখানে। এই, এর খাতির যত্ন করিস তো সবাই। আর হ্যাঁ, তোমার গ্যাং এর গ অব্দি বাঁচিয়ে রাখবো না, কথা দিলাম। আইমান গার্ডদের বলে চলে গেল গোডাউন থেকে। এদিকে নওশিন আইমানকে ডেকেই যাচ্ছে। আইমান না শোনার ভান করে চলে গেল ওখান থেকে। আইমান বাসায় গিয়ে দেখে ড্রয়িং রুমে ছোটাছুটি করে চলেছে মোহিত, মেহনুর আর মেহরিন। সোফায় রাতুল বিরক্ত নিয়ে বসে ফোন স্ক্রল করে যাচ্ছে। আইমান বাড়িতে ঢুকে সবার এই অবস্থা দেখে হতভম্ব। মেহরিন দৌড়াতে দৌড়াতে পড়ে যেতে নিলে মেহরিনের কোমর জড়িয়ে ধরে নেয় আইমান। মোহিত দৌড়ে আহানা শিকদারের রুমের দিকে চলে যায়। ড্রয়িং রুমে বর্তমানে মেহনুর, মেহরিন, রাতুল আর আইমান আছে। আইমান মেহরিনের কোমর জড়িয়ে ধরে সোজা করে উঠিয়ে নেয়। মেহরিনের মাথা গিয়ে ঠেকে আইমানের বুকে। মেহনুর ওদের এই রকম অবস্থা দেখে অপ্রস্তুত হয়ে যায়। রাতুলের সেদিকে খেয়াল নেই। সে আপন মনে ফোন চালিয়েই যাচ্ছে, যেন ফোনই ওর মাছ ভাত। আইমান মেহরিনের এতক্ষণে নিজেদের সামলে নিয়েছে। আইমান মেহরিনের দিকে তাকায়। মেহরিন নিচ দিকে তাকিয়ে আছে। আইমান মেহরিনকে ঠেস দিয়ে বলে, বারবার এমন নিচের দিকে তাকিয়ে থাকার কারণ কি মিহু? আমার স্পর্শ পেলেই নিচের দিকে তাকানো লাগে তোমার? অসহ্য করি তো আমি, তাই না? আইমান কারোর দিকে কোনো কথা খেয়াল না করে মেহরিনকে কথা শুনিয়ে ওপরে চলে যায়। মেহরিনের চোখ দুফোঁটা জল গড়িয়ে পড়ে। মেহনুর মেহরিনের কাছে এসে বলে, কাঁদছিস কেন তুই? না কিছু না, এমনি। আচ্ছা কি খাবি বল, আমি গিয়ে নিয়ে আসছি কিচেন থেকে। কিছুই খেতে আসিনি আমি তো এসেছিলাম তোর কাছে ভার্সিটি যাব বলে, আর ও এসেছে ভাইয়ার কাছে দেখা করে কথা বলার আছে। রাতুলের দিকে আঙুল দেখিয়ে বলল মেহনুর। রাতুল একবার মেহনুর আর মেহরিনের দিকে তাকিয়ে আবারও ফোন চালাতে লাগলো। ফোন চালাতে চালাতে রাতুল বলল, ভাবি আইমানের কাছে যান তো। কেন ভাইয়া, উনি তো আমায় ডাকেননি। না, এমনি যান। আইমানের যেন আপনার সাথে কি একটা কথা আছে আমায় বলছে, জলদি যান। মেহরিন রাতুলের কথা শুনে উপরে চলে গেল। মেহনুর রাতুলের সাথে সোফায় না বসে মোহিতকে আনতে আহানা শিকদারের রুমের দিকে যেতে নিলেই রাতুল মেহনুরকে বলে, কই যাচ্ছিস তুই? মোহিতকে আনতে। মোহিতের এখানে কি কাজ? না, কোনো কাজ নেই, তবে গল্প করব। কেন, গল্প আমার সাথে করা যায় না? রাতুলের মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় মেহনুর। মেহনুর রাতুলকে জিজ্ঞাসা করে, কি বললে তুমি? কিছু না, কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, আমি মোহিতকে নিয়ে আসছি। মেহনুর চলে যেতে নিলে রাতুল বলে, ওই শোন। বলো। ভাল লাগছে না এখানে, বাসায় যাবো, চল। তুমি না আইমান ভাইয়ের সাথে কথা বলতে আসলে, কথা না বলেই চলে যাবে? তোর কৈফিয়ত লাগবে আমার থেকে? বলছি না বাসায় যাবো, সো যাবই। চল, এখন কথা বাড়াবি না একদম। মেহনুর মুখ ছোট করে রাতুলের পিছনে হাঁটা দেয়। উদ্দেশ্য গাড়িতে গিয়ে বসা। রাতুল ড্রাইভিং সিটে বসতেই মেহনুর গিয়ে পেছনে বসে নেয়। রাতুল মেহনুরকে বলে, তো ড্রাইভার মনে হয় আমায়? ছোট্ট আব্বু তোর পার্সোনাল ড্রাইভার হিসেবে নিয়োগ দিয়েছেন আমায়। মেহনুর কি বলবে জবাবে ভেবে পাচ্ছে না, তাই মেহনুর বলে, না তো। আমি তো কি, আমার টাইম ওয়েস্ট না করে সামনে এসে বস। তোর জন্য 1000 বছর ওয়েট করার মতন টাইম আমার নাই।
জানি তো, সেটা আমার জন্য, তোমার টাইম নাই। জানলেই ভালো, এখন এসে বস। মেহনুর গিয়ে ফ্রন্ট সিটে বসে। রাতুল গাড়ি স্টার্ট দেয়। রাতুল গাড়ি চালাচ্ছে আর আট চোখে মেহনুরকে দেখছে। মেহনুর বুঝতে পারছে রাতুল ওকেই দেখছে, তবে মেহনুর বিষয়টা মাথায় না নিয়ে ফোন স্ক্রল করেই যাচ্ছে। মেহনুরকে ফোন চালাতে দেখে রাতুল আবারও বলে, কি করিস ফোনে? চ্যাটিং। কার সাথে? রিদানের সাথে। এই রিদানটা আবার কে? নিউ ফ্রেন্ড, একই সাথে আছে অনার্সে। তোর ছেলে ফ্রেন্ড? তুই না ছেলে ফ্রেন্ড রাখিস না? না, ভাবলাম যে সবাই তো রাখে, আমিও রাখলে কি। আর রিদান অনেক ভালো ছেলে। ও আচ্ছা। রাতুল আর কথা না বাড়িয়ে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। মেহনুর চ্যাটিং করছে আর মুচকে মুচকে হাসছে। রাতুল একবার সেটা দেখে আর তাকালো না মেহনুরের দিকে। এদিকে মেহেরিন আয়মানের রুমে ঢুকতেই দেখে রুমে কেউ নেই। মেহেরিন এদিক ওদিক তাকিয়ে খুঁজতেই বাথরুমের দরজা খোলার আওয়াজ হলো। মেহেরিন সেদিকে তাকিয়ে দেখে আয়মান একটি কালো কালার টাওয়াল জড়িয়ে বের হয়ে আসছে আর একটা টাওয়াল দিয়ে মাথায় চুল মুছে যাচ্ছে। সদ্য গোসল করে আসা সিক্ত শরীর আয়মানের, লোমহীন বুকে বিন্দু বিন্দু জলের দেখা মিলেছে। সামনের চুলগুলো থেকে পানি কপাল বেয়ে নাকে এসে পড়েছে। মেহেরিন আয়মানের দিকে তাকায়, আবার কি যেন একটা মনে করে চোখ সরিয়ে নেয়, অন্যদিকে তাকায়। আয়মান বের হয়ে দেখে মেহেরিন রুমে এসে ওর দিকেই তাকিয়ে আছে, আবার হুট করে চোখ সরিয়ে নিল কেন জানি। আয়মানের রাগ হয়ে গেল এতে। আয়মানের থেকে চোখ সরানোর জন্য রেগে গেল আয়মান। আয়মান মেহেরিনের কাছে এগোচ্ছে আর মেহেরিন পিছিয়ে যাচ্ছে নিচ দিকে তাকিয়ে। আয়মান মেহেরিনের দিকে এগোতে এগোতে বেডের কাছে আসতেই মেহেরিন বেডে পড়ে যায় আর আয়মানও টাল সামলাতে না পেরে মেহেরিনের উপরে পড়ে যায়। আয়মান তাকিয়ে দেখে মেহেরিন চোখ বন্ধ করে আছে। হুট করে আয়মানের চোখ যায় মেহেরিনের গলায়। মেহেরিনের গলা থেকে একটু নিচে তিল দৃশ্যমান। একটু বড় জামার গলা আর বিছানায় শোয়ার তরুণ জামার নিচের দিকে নেমে গিয়ে গলা থেকে অনেকটা নিচের তিল দৃশ্যমান। আয়মানের কী হলো কে জানে, সে হুট করে মুখ ডুবিয়ে দিল মেহেরিনের গলায়। মেহেরিন স্তব্ধ, শরীর জুড়ে শীতলতা বয়ে যাচ্ছে ওর। আয়মানের উষ্ণ স্পর্শেও কেঁপে উঠল মেহেরিন। আয়মান মেহেরিনের বুকের কাছে তিলটে ছোট ছোট করে কামড়ে যাচ্ছে। মেহেরিন উত্তেজনায় আয়মানের মাথার চুল আঁকড়ে ধরে আছে। আয়মান বেশ কিছুক্ষণ পর মেহেরিনের গলা থেকে মুখ তুলে নিয়ে মেহেরিনের মুখের দিকে তাকালো। মেহেরিন লজ্জায় চোখ বন্ধ করে আছে। এখনও নিঃশ্বাস গরম আর ভারী হয়ে আছে মেহেরিনের। মেহেরিন চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে যাচ্ছে। আয়মান মেহেরিনের দিকে তাকিয়ে বলে, চোখ খুলে তাকাও আমার দিকে মিহু। মেহেরিন না তাকিয়ে এখনও চোখ বন্ধ করেই আছে। এখনও চোখ বন্ধ দেখে আয়মানের রাগ হয়ে যায় আর আয়মান মেহেরিনকে বলে, কি হলো, কথা কানে যায়নি তোমার? পিটপিট করে চোখ খুলে তাকালো আয়মান, তবে এতক্ষণে চোখের কোণায় জল এসে জমা হয়েছে মেহেরিনের। মেহেরিন আয়মানের ধমক শুনে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। আয়মান মেহেরিনকে বলে, চোখ বন্ধ করে কেন ছিলে তুমি তখনও আর এখনো? চোখ কেন বন্ধ করেছো আমায় দেখে? আমায় দেখতে ইচ্ছে করে না বুঝি তোমার? মেহেরিন কি বলবে ভেবে পাচ্ছে না, তাই চুপ করে তাকিয়ে আছে আয়মানের দিকে। আয়মান নিজের প্রশ্নের উত্তর না পেয়ে মেহেরিনের ঠোঁটের কাছে চলে আসে একদমই। দুজনের ঠোঁট ছুঁই ছুঁই অবস্থা। আয়মান মেহেরিনের চোখের দিকে তাকিয়ে বলে, মিহু, নেশা লেগে যাচ্ছে। তোমার ঠোঁট আমায় টানছে, একটু ছুঁয়ে দিই দুইটা ঠোঁট প্লিজ। মেহেরিন কি বলবে, কি বলার আছে বা ওর। সেকেন্ডে 10 বার করে রূপ পাল্টায় আয়মান। আয়মানের এমন কথায় না সায় দিতে পারছে না দূরে ঠেলতে পারছে। আয়মান মেহেরিনের জবাবের জন্য অপেক্ষা করলো না আর মেহেরিনের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। মেহেরিনের চুলে হাত ডুবিয়ে কিস করে যাচ্ছে আয়মান। বেশ কিছুক্ষণ পর মেহেরিনের থেকে সরে গিয়ে মেহেরিনের পেটে মুখ গুজে দেয় আয়মান। মেহেরিনের হাত পাচানো অবশ হয়ে আসছে। মেহেরিন আয়মানকে নিজের থেকে সরাতে বলে, এই যে মুহিত। আয়মান মুহিদের কথা শুনে সরে যায় মেহেরিনের থেকে। মেহেরিন সোজা হয়ে বসে হাত কচলাচ্ছে। দরজার দিকে তাকিয়ে দেখে সত্যিই মুহিত দাঁড়িয়ে আছে। মাত্রই এসেছে সে। ভাগ্যিস আয়মান সরে গেছিল, না হলে কি হতো, কি জবাব দিত ও বাচ্চা মুহিতকে। আয়মান ড্রেস নিয়ে ওয়াশরুমে চেঞ্জ করে আসে। বেডে মেহেরিন বসে আছে আর মেহেরিনের পাশে মুহিত মেহেরিনের ফোনে গেম খেলছে। মেহেরিন এখনও কিছু আগের ঘটনা মনে করে একা একা লজ্জা পেয়ে যাচ্ছে। আয়মান ড্রেস চেঞ্জ করে এসে দেখে মেহেরিন নিচের দিকে তাকিয়ে আছে। গাল দুটো যেন টমেটোর মতো লাল হয়ে আছে।
আইমান মেহেরিনের থেকে চোখ সরিয়ে মোহিতকে বলে, মোহিত, কার সাথে আসছো তুমি? ছোট চাচু নিয়ে আসছে সকালে, আর বলেছে যে রাতের দিকে নাকি চলে যাবে। একা একা আসছিল ছোট চাচু, আপু ফোন করে আমায় নিয়ে আসতে বলেছে। আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আমিও ভালো আছি মোহিত। আচ্ছা, আপনি বলছো কেন? তুমি করে বলো আমায়। আপু না, আপনি বলে। তোমার আপু তো ভীতু, তাই আপনি বলে। তুমি আমায় তুমি করেই বলো, ঠিক আছে মোহিত? আচ্ছা ঠিক আছে, আমি বড় চাচির কাছে যাই কেমন? আপু, আমি তোমার ফোন নিয়ে গেলাম। মোহিত মেহেরিনের ফোন নিয়ে দৌড়ে নিচে চলে গেল। এদিকে মেহেরিন সেই একইভাবে বসে আছে। আইমান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে আর বলছে, আমায় এত টেনশন দিলে তো আমি বউ রেখে নতুন বিয়ে করে নিব। আর যাই হোক, সে ঠিক মতন তো অ্যাটেনশন দিবে আমাকে। যেমনই হোক, আমার থেকে দূরে পালাতে অজুহাত দিবে না, শিওর। মেহেরিন আইমানের দিকে তাকায়, তবে এবার কেমন রাগি রাগি চোখে। আইমান আয়নার দিকে মেহেরিনের অমন চেহারা দেখে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলে, খেয়ে নিবে নাকি আমায়? খেলেও প্রবলেম নাই আমার, তবে খাচ্ছুটা কই? সে যাই হোক, এমন রাগি লোক নিয়ে তাকিয়ে আছো কেন বলো তো? আরেকটা বিয়ে করবেন আপনি? আমার সাথে সুখী না আপনি? মেহেরিনের এমন প্রশ্নে চমকে ওঠে আইমান, তবে নিজেকে স্বাভাবিক রেখে মেহেরিনের সাথে তর্ক করতে বলে, সুখ দাও নাকি আমায় তুমি? আচ্ছা তাহলে সমস্যা নেই, বিয়ে করে নেন আরেকটা। আর আমাদের তো রেজিস্ট্রেশন করে বিয়ে হয়নি, তাই ডিভোর্সও দেয়া লাগবে না। আর এমনিতেই কেউ জানে না অবধি। নতুন বইয়ের জন্য শুভকামনা। মেহেরিনের কথাগুলো বলে উঠে চলে যেতে নিলে মেহেরিনের দুই বাহু ধরে দেয়ালে চেপে ধরে আইমান। আইমানের রাগি চোখে তাকিয়ে বলে, বড্ড বার বেড়েছে তাই না? মনে যা আসছে তাই বলে যাচ্ছ? বিয়ে করলে সহ্য হবে তোমার? আমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারবে তুমি? পারবে? আমার ছোঁয়া অন্য কারোর সাথে ভাগ করে নিতে পারবে তুমি? সাহস আছে তোমার? মেহেরিন ফুপিয়ে কেঁদে উঠল। আইমান মেহেরিনের দিকে তাকিয়ে বলল, এই কান্নার কি মানে বুঝবো আমি? কাঁদছো কেন? আপনি বিয়ে করতে চাইলেন কেন? আমি বিয়ে করলে তোমার কি? কিছু না। তো কাঁদছো কেন? এমনি কাঁদছি। এমনি কে কাঁদে? কেউ না কাঁদলেও আমি কাঁদি। আচ্ছা, কাঁদো না হয়। আমি এখন কি করব? চোখ মুছিয়ে দিন। আমি কেন চোখ মুছিয়ে দিব? আমি বলছি তাই। তুমি বললেই সব করতে হবে আমায়? হ্যাঁ হবে। পারবো না করতে। পারা লাগবে। তর্ক করছো তুমি? না, ভালোবাসি। এভাবে ভালোবাসা হয়? নয়তো কিভাবে হয়? ওই যে ওইভাবে। কিভাবে? একটু আগে যেমন ভালোবেসেছিলাম ঠিক অমন ভাবে, ঠোঁটে ঠোঁট লাগিয়ে, গলায় মুখ ডুবিয়ে, এই যে এইখানে তিলটা কামড় দিয়ে। আইমান কথাগুলো বলছে আর হাত দিয়ে টাচ করছে মেহেরিনের ঠোঁট। মেহেরিন লজ্জায় শেষ। আইমান মেহেরিনকে লজ্জা পেতে দেখে বলে, লজ্জা কেন পাচ্ছ? জানি না। তাহলে কি জানো? কিছুই জানি না। আচ্ছা, না জানলেও চলবে। আগে আমার গিফটটা দাও। কিসের গিফট? তোমার বর্ণা এমপি হলো, এখন তো পুরস্কার লাগবে বরের, তাই না? দাও পুরস্কার। কি পুরস্কার? আইমান মেহেরিনের থেকে দূরে গিয়ে মেহেরিনকে বলে নিচে চলে যায়। মেহেরিনও আইমানের পিছন পিছন আসতে নিলে মেহেরিন বলে, মেহেরিন আইমানের পেছন পেছন নিচে আসছিল। এমন সময় হুট করে পায়ে পা বেঁধে নিচে পড়ে যেতে নিলে ধরে নেয় আইমান। আইমান মেহেরিনের দিকে তাকিয়ে দেখে মেহেরিন ভয়ে চোখ বন্ধ করে আছে। আইমান মেহেরিনকে দাঁড় করিয়ে দেয়। মেহেরিন আইমানের দিকে তাকাতে আইমান মেহেরিনকে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় মেহেরিনের গালে। মেহেরিন গালে হাত দিয়ে নতজানু হয়ে চোখের জল ফেলছে। আইমান অগ্নি দৃষ্টি নিয়ে মেহেরিনের দিকে তাকিয়ে মেহেরিনের দুই হাতের বাহু চেপে ধরে বলে, সেদিন রাতে যা চাইছিলাম সেটাই দিবা, এখন না, তবে রাতে নিয়ে নিব পাক্কা। ধারণা আছে তোমার এখান থেকে পড়লে ঠিক কি হতো? জানো তুমি সেটা? আরে তুমি কি করে জানবে? কেয়ারলেস একটা মেয়ে, নিজের খেয়াল রাখতে জানে না। এই তুমি অ আ ক খ বলো তো শুনি। বাচ্চাদের মতন ফেস বানায় রাখছে। মন চায় আরো 2-4টা চড় বসিয়ে দিগালে। মাথায় মিনিমাম সেন্সটুকু অব্দি নাই যে কিভাবে হাঁটাচলা করতে হয়। এখন এখান থেকে পড়ে গেলে কি হতো সেটা ভাবনা আছে তোমার মাথায়? চুপ, কোথায় রেখে হাঁটো তুমি? যত রাজ্যের ভাবনা শুধু তোমার মাথাতেই? আমরা তো ভাবি, তাই না? এমন চুপ করে দাঁড়িয়ে আছো কেন তুমি? আনসার মি। এতক্ষণে আইমানের হাতের বাঁধন আলগা হয়ে এসেছে। মেহেরিন আইমানের প্রশ্নের উত্তর না দিয়ে আইমানকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আইমান বুঝতে পারল মেহেরিন ভয় পেয়েছে। তবে কি করতো আইমান? যদি সেনা আটকাতো তাহলে কত বড় ক্ষতি হয়ে যেত আজ।
মেহেরিন আয়মানকে জড়িয়ে ধরে আছে, তবে আয়মান মেহেরিনকে ধরেনি এখন অবধি। আয়মানের রাগ থামেনি এখনও। আয়মান 2 হাত নামিয়ে রেখেছে নিজের খেয়ালে। মেহেরিন একটু পরপর ফুপিয়ে উঠছে। আয়মান এটা দেখে মেহেরিনকে রুমে নিয়ে আসে। রুমে এনে মেহেরিনকে বেডে বসিয়ে ডোর লক করে দেয় আয়মান। আয়মান মেহেরিনের দিকে তাকিয়ে দেখে মেহেরিন বিছনায় বসে কেঁদে যাচ্ছে, তবে কান্নার গতি কমে এসেছে। এতক্ষণ নাক অবধি লাল হয়ে গেছে, ঠান্ডা শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে রীতিমতো। আয়মান ভয়ে সিটিয়ে যায়। এভাবে কাঁদতে থাকলে তো সমস্যা হয়ে যাবে খুব। আয়মান ড্রয়ার থেকে ইনহেলার বের করে এনে মেহেরিনকে দেয়। মেহেরিন ইনহেলার নিয়ে একটু স্বস্তি পায়। আয়মানের কি হলো কে জানে। মেহেরিনকে রুমে বসিয়ে চলে গেল। যার আগে রুমের দরজা জোরে শব্দ করে গেল আর বলে গেল, কেয়ারলেসের মতন যেন আবার কান্না করা না হয়। কান্না করে অসুখ বাঁধালেই আমি কাউকে দেখতে যাব না। কোনো কেয়ারলেসের জন্য আমার কোনো ভাবনা নেই। আমি বের হচ্ছি, কখন আসবো জানি না। কেউ যদি ফালতু রাগ দেখি না খেয়ে থাকে আর পরে যদি আমি সেটা জানতে পারি, তাহলে কি হবে সেটা আশা করি বলে দিতে হবে না আমায়। ডোন্ট অ্যাক্ট লাইক আ ফুল। আয়মান চলে গেল। মেহেরিন ইনহেলার হাতে নিয়ে বসে আছে। সন্ধ্যার দিকে ছাদে যায় মেহেরিন। ছাদে তারা দেখা শেষে নিচে চলে আসে, তবে মনটা ভালো নেই একদম। বিষাদেশে হিয়ার কোণে ঘর করে ছেঁকে বসেছে একদম। মেহেরিন তো ইচ্ছে করে করেনি, অমন ভুল করে হয়ে গেছে। আর তার জন্য কত কথা শোনালো মেহেরিনকে আয়মান। একদম বাজে মানুষ। একটু তো কয়েকটা ভালো কথাও বলতে পারতো, তাই না? মেহেরিনও তো ভয় পেয়ে গিয়েছিল, আর সেটা না করে ধমকের পর ধমক দিয়ে গেল, আর যার সময় শাসিয়ে অবধি গেল। মেহেরিন এই সেই বাহানা নিচে চলে আসলো। ওর ছোট চাচা কাজ শেষ, তাই এখন মুহিত আর আরমান শিকদার চলে যাবে গ্রামের। যাওয়ার সময় মুহিদের মনটা খারাপ করছিল বোনের থেকে দূরে যাওয়ায়। মেহেরিনও বড্ড মন খারাপ করছিল। কতদিন পর দেখা হলো, আর আজই চলে যাচ্ছে। আরমান শিকদার আর মুহিত চলে যাওয়ার পর রাতের দিকে খেয়ে নেয় মেহেরিন। রুমে এসে একটু পরে বিছানায় শুয়ে আছে মেহেরিন। ঘড়িতে সবে থেকে ছোট কাঁটাটা 11-র ঘরে, আর তার থেকে একটু বড় কাঁটাটা 12 ছুঁই ছুঁই, অর্থাৎ সবে 11টা বাজতে চলেছে। সেও তো অনেক রাত। এখনও ফিরছে না কেন আয়মান? মেহেরিনের মাথায় নানান চিন্তা এসে ভর করছে। মেহেরিন দরজা খোলা রেখেছিল, তবে আসার সময় ভিড়িয়ে রেখে আসছিল। বেড়ানো দরজা খোলার শব্দ হয়। মেহেরিন সামনে তাকায়। আয়মান এসেছে, তবে চেহারা অনেকটা বিধ্বস্ত রূপ আয়মানের। যাওয়ার সময় যেমন ছিল তেমন নেই। কালো খয়েরি শার্টের হাতাগুলো কেমন একটা গোটানো, আরেকটা নষ্ট হয়ে আছে। মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। আয়মান একবার মেহেরিনের দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতেই ড্রেস নিয়ে আয়মান ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেশ কিছুক্ষণ পর গোসল করে বাইরে আসলো আয়মান। মেহেরিন আয়মানের দিকে তাকায়। কালো টি শার্ট আর অ্যাশ কালারের ট্রাউজার পরে আছে আয়মান। ওয়াশরুম থেকেই চেঞ্জ করে এসেছে আয়মান। মাথার চুলগুলো থেকে টুপটুপ করে ঝরে পড়া পানি থেকে বোঝা যাচ্ছে গোসল করে এসেছে সে। গায়ের টি শার্টটা খানিক ভাগ ভিজেও গিয়েছে। আয়মান টাওয়ালটা ব্যালকনিতে মেলে দেয়। এবার রুমে আসে। ড্রয়ার থেকে কি যেন একটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। মেহেরিনের একদম মন লাগছে না কিছুতে। এসেছে অবধি আয়মান মেহেরিনের দিকে ভালো করে তাকায়নি অবধি। আর কথা বলা তো দূর। মেহেরিন গুটি গুটি পায়ে বারান্দায় যায়, তবে বেশিক্ষণ থাকতে পারে না। সিগারেটের তীব্র গন্ধে শ্বাসকষ্ট শুরু হয়ে হাঁচি দিতে দিতে রুমের ভিতর চলে আসে মেহেরিন। আয়মান বুঝতে পারে মেহেরিন আসছিল বারান্দায়। হাতে থাকা সিগারেটের বাকিটুকু শেষ করে আয়মান আরেকটা হাতে নিয়ে জ্বালাতে যাবে, এমন সময় ভেতরে কিছু একটা ভাঙার আওয়াজ হয়। আয়মান দৌড়ে ভিতরে আসে। আয়মান ভেতরে এসে দেখে বেড সাইডে থাকা ফুলদানিটা বিধ্বস্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে আছে। এটার আয়ুষ্কাল কিছুক্ষণ আগে শেষ হয়েছে মেহেরিনের হাতে। আয়মান কথা বলে না, পরিষ্কার করে নেয় মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা ফুলদানির অংশগুলো। আয়মান আবার বেলকনিতে যেতে নেয়।
ভালো লাগছে না তার, একটু মানসিক শান্তির দরকার। আর নয়তো সেটার অভাবে হৃদয় খাক করার। দুটোর একটা করতে হবে এই মুহূর্তে। না হয় সিগারেটই সই। অনেকদিন পর সিগারেট হাতে লাগায় এমন না, রোজই লাগানো হয়। যুবক বয়সে বাচ্চা মেয়ে বিয়ে করার পর মাথা ঠিক রাখতে বেছে নেয় সিগারেট। তবে মাঝে কয়েক বছর হাত লাগায়নি আয়মান, কিন্তু যখন 3 মাস মেহেরিন গ্রামে ছিল তখন হাত থেকে নামায়নি বললেই চলে। একা একা বিষাদ নিয়ে তো আর রাত্রি যাপন করা যায় না, তাই না? সিগারেট ছিল তার নিত্য সঙ্গী। আয়মান বারান্দায় যাওয়ার জন্য পা বাড়াতেই আরেকটা কিছু ভাঙার আওয়াজ হয়। টেবিলে থাকা ফুলদানিটাও আস্ত নেই। আয়মান এবারও কিছু বলে না, ফুলদানির ভাঙার টুকরোগুলো পরিষ্কার করে নেয়। আয়মান বুঝতে পারে আজ আর তার হৃদয় বিদগ্ধ করা হবে না। আয়মান বেডে শুয়ে পড়ে। ঘুম দরকার তার, মাথায় বড্ড যন্ত্রণা হচ্ছে। আয়মান লাইট অফ করে বেডে উবু হয়ে শুয়ে আছে। ভাবলো হয়তো বা মেহেরিন এসে তার পাশে শুয়ে পড়বে, কিন্তু না, মেহেরিন বারান্দায় চলে যায়। বারান্দায় গিয়ে ফুপিয়ে কেঁদে দিল মেহেরিন। ফ্লোরে বসে রেলিংয়ের সাথে হেলান দিয়ে হাঁটুতে মুখ গুজে কান্না করছে মেহেরিন। আয়মান কান্নার শব্দ শুনে বুঝে যায় আবারও কান্না করছে মেহেরিন। আয়মান বারান্দায় আসে ড্রিম লাইটের আবছা আলোয়। আয়মান মেহেরিনের সামনে গিয়ে দাঁড়ায়। মেহেরিন আয়মানের উপস্থিতি স্পষ্ট টের পায়, তবে অন্যদিকে তাকিয়ে আছে হাঁটুতে মাথা রেখে। আয়মান মেহেরিনের দিকে তাকিয়ে আর ক্ষীণ গলায় বলে, প্রচন্ড মাথা ব্যথা করছে, ঘুম দরকার আমার। তুমি কি এখানেই থাকবে নাকি ঘুমাতে আসবে? মেহেরিন নিশ্চুপ, কিচ্ছু বলছে না মেহেরিন। বলতে ইচ্ছা করছে না ওর। আয়মান কিছু বলছে না, আয়মানও কিচ্ছু বলছে না। মেহেরিনকে কোলে নিয়ে ভেতরে আসে। বেডে বসিয়ে নিজে অপর পাশে গিয়ে শুয়ে পড়ে। মেহেরিন আবার উঠে যেতে নিলে আয়মান বলে, না মানে বলছিলাম যে পোড়ানো কম হয়ে গেছে বুঝি তোমার, এখন আবার যে আমি পুড়ি। ভালো থাকতে দিচ্ছ না তো তুমি আমায়। এর থেকে তোমার থেকে দূরে থাকাই ভালো ছিল আমার। আর যাই হোক, এভাবে পুড়তে হতো না আমায়। বারবার কান্না করছো, সহ্য হচ্ছে না আমার, কিছু বলতেও পারছি না। তোমাকে কান্না করতে দেখে বলবো এমন কোমল ভাষা আমার জানা নেই। আমি পারি না বলতে। মন চায় ব্যথা পেলে সান্ত্বনা না দিয়ে উল্টো ব্যথা পাওয়ার জায়গায় ব্যথা দিই। কেন ব্যথা পেয়েছি ওটা বলেই ভালো লাগছে না। আমি ঘুমাবো, কান্না করো না, আর কোনো শব্দ করো না, মাথায় পেইন দিচ্ছে আমার। মেহেরিন শুনে তবে চুপ না থেকে বলে, ঘুমানো লাগবে তো ঘুমান, বেলকনিতে চলে যাচ্ছি আমি। আর যদি এতেও সমস্যা হয় রুম থেকেই চলে যাচ্ছি আমি, পাশের রুমে চলে যাচ্ছি। আশা করি আপনার সমস্যা হবে না এতে। মেহেরিন চলে যেতে নেয়। আয়মান বেডের থেকে উঠে মেহেরিনকে বেডে ফেলে বেডের সাথে চেপে ধরে। মেহেরিন ছটপট করলে আয়মান মেহেরিনের অনেকটা কাছে আসে। আয়মান মেহেরিনের কাছে আসায় মেহেরিন মুখ বাঁকিয়ে অন্যদিকে নিয়ে নেয়। আয়মান মেহেরিনের দিকে তাকিয়ে বলে, বেশি অবাধ্য হইও না, এর ফল কিন্তু ভালো হবে না। চুপচাপ ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। অবাধ্য হবে তো আমি অবাধ্য হব, আর আমি অবাধ্য হলে কি হবে সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। মেহেরিন শুনে তবে তেজ দেখিয়ে বলে, বললাম তো আপনি ঘুমান, আমি অন্য রুমে যাব। আপনাকে ডিস্টার্ব করছি না তো আর, তাই না? আয়মান মেহেরিনের কথা শুনে বলে, এত যে ভালো না মিহু, ঘুমাও বলছি। না, ঘুমাবো না। তো কি করবে শুনি? আমার ঘুমানো লাগবে। ঘুমানো লাগবে তো ঘুমান না, বারণ করছি কখন আমি? ঘুমান আর আমাকেও যেতে দিন, পাশের রুমে চলে যাচ্ছি আমি। পাশের রুমে গিয়ে কি করবে? জানি না। কষ্ট হবে না আমায় ছেড়ে পাশের রুমে থাকতে? না, হবে না। এভাবে বলছো, কষ্ট হচ্ছে না? একটু মায়া নেই তোমার মাঝে, বড্ড নিষ্ঠুর মেহু। জানি আমি সেটা, যাব এখন আমি। না গেলে হয় না? না, হয় না, যাব, যেতে দিন। অবাধ্য হচ্ছে মিহু, বেশিক্ষণ সহ্য করব না। সহ্য করেন না, সহ্য করতে কে বলছে? পাগল করে দিচ্ছ মিহু, চুপ করো একটু। করব না চুপ, হন পাগল। সরি তো মিহু। সরি কেন? এখনই বুঝতে পারবে। আয়মান মেহেরিনের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। মেহেরিন কিছুক্ষণ ছাড়িয়ে নেওয়ার জন্য ছটপট করলেও পরে শান্ত হয়ে যায়। আয়মান মেহেরিনের কানে ফিসফিস করে বলে, তোমায় চুপ করানোর জন্য আমার একটা ঠোঁটের ছোঁয়ায় যথেষ্ট। তবে আজ বড্ড বেশি অবাধ্য হয়ে গিয়েছ। ঠোঁটের শাস্তি তো প্রাপ্যই ছিল, তাই না? শাস্তি গ্রহণ করা এখন।
মানসিক শান্তির দরকার ছিল, আর সেটা আমি তোমার থেকেই পাই মিহু। বাধা দেওয়ার ট্রাই করো না কেমন জান, বিকজ আমি অবদ্ধ হলেই বাধ্য করতে পারবে না, আর এখন তো অবদ্ধ আমি। ডোন্ট ট্রাই টু স্টপ মি, ওকে? কেমন যেন নেশা নেশা লাগছে মিহু, একটু তোমার নেশা করি না হয় আজ। তবে হ্যাঁ, ভুল তোমার, যার জন্য ভুলের মাসুল দিবে তুমি। ভালোবাসি মিহু, বড্ড বেশি ভালোবাসি, খুব ভালোবাসি মিহু। ভালোবাসার আরেক নাম মিহু। তবে সেদিন রাতে চাওয়া গিফটটা আজই নিয়ে নি তাহলে। ওদিকে রাত 1টা বাজে, পড়ার টেবিলে বসে আছে মেহনুর। কাল নাকি ক্লাস টেস্ট ওর। রাতুল বিছানায় বসে ল্যাপটপে কাজ করে যাচ্ছে এখনও। হুট করে মেহনুরের ফোন বেজে উঠল। মেহনুর পড়া থেকে ধ্যান ভঙ্গ করে ফোনে চোখ রাখলো। এত রাতে ওকে কে কল করেছে এটা ভেবে মেহনুর তাকিয়ে দেখে রিদান কল করেছে। এত রাতে রিদান কেন কল করলো এটা ভাবতে ভাবতেই ফোন রিসিভ করে নিল। এদিকে রাতুল মেহনুরের ফোন বাজতে দেখে একবার তাকালো। মেহনুর ফোন রিসিভ করে কথা বলতে নিলেই রাতুল কাজের ফাঁকে আর চোখে মেহনুরের দিকে তাকিয়ে রইল। মেহনুর রিদানকে বলছে, হ্যাঁ রিদান বলো, এত রাতে কল করলে যে? না এমনি, খুব সমস্যা হয়ে গেছে কি, আমি কি ফোন রেখে দিব তাহলে? আরে না, সমস্যা হবে কেন, বলো কি বলতে ফোন করছো? আসলে এমনি, আজ আমার জন্মদিন তো, তাই তোমাকে বলতে কল করেছি। ও মা, তাই? শুভ জন্মদিন রিদান। আমি সরি, জানতাম না আমি আসলে। ঠিক আছে। রিদান কল কেটে দিতে মেহনুর বই গুছিয়ে বেডে না শুয়ে বালিশ আর চাদর নিয়ে নিচে শুতে যাচ্ছিল মেহনুর। রাতুল সেটা দেখে ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখেই বলে, কই যাচ্ছিস বালিশ চাদর নিয়ে? নিচে শুতে যাচ্ছি। কারণটা কি জানতে পারি? না এমনি। আর আমাদের বিয়েটা যখন তোমার কাছে মূল্যহীন, তাহলে একসাথে এক বিছানায় থাকার মানে হয় না আমি মনে করি। সো একসাথে না থাকাই বেটার, তাই নিচে ফ্লোরে শুবো আজ থেকে। ও আচ্ছা, তা হুট করে এমন ডিসিশন যে? রিদান ফোন করে বারণ করে দিল আমার সাথে থাকতে। মেহনুর অবাক, কি বলছে রাতুল? একদম মোলায়েম কণ্ঠ, কতটা রাগ নিয়ে কথা বলেছে সেটা বোঝাই যাচ্ছে। মেহনুর কোনো রকম নিজেকে সামনে নিয়ে বলল, রিদান কেন বারণ করতে যাবে আমায়? কি জানি কেন বারণ করবে, রাত 1টায় কল করতে পারলে এটা বারণ করতে পারবে না, এমন তো নাও হতে পারে। ওর বার্থডে ছিল বলে কল করে নিছে। ভালো ভালো, খুব ভালো। তা ফোনে কেন উইশ করলি? ও রুমে যেতি আর যা যা চাইতো দিয়ে তারপর উইশ করতি। তুমি ঠিক কি বলছো ধারণা আছে তোমার? মেহনুর রাগ নিয়ে বলতে রাতুল বেড থেকে ল্যাপটপটা ফ্লোরে আছাড় মারে আর ছুঁড়ে মেহরুনের দিকে এগিয়ে মেহরুনকে দেয়ালের সাথে চেপে ধরে কাট কাট গলায় বলে, কেন কলিজা লাগছে তোর আশিকের কথা শুনে? কি বলছো এগুলো তুমি? রিদান আমার আশিক হতে যাবে কেন? আছো রাতুল কখনো যেটা করেনি সেটাই করে বসে। মেহনুরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। কিছু সময় কিস আর কামড়ে মেহরুনের ঠোঁট ছেড়ে দিয়ে একইভাবে দাঁড়িয়ে বলে, অন্য কারোর নাম মুখে আনবি তো আমি টলারেট করবো না। ভুলেও কারো নাম মুখে আনার সাহস দেখাবি না তুই, মাথায় থাকবে না কথাটা? মেহনুর খেপে যায় রাতুলের ব্যবহার আর তার উপর এখন এমন কথা। মেহনুর কপট রাগ দেখিয়ে বলে, নিব না আমি, 1000 বার নিব, বারবার নিব, তাতে তোমার কি যায় আসে? আর যদি আসে রিদানের সাথে রিলেশনশিপের কথা, আমি ওর সাথে রিলেশনশিপে নেই, তবে কালই প্রপোজ করব আর রিলেশনে যাব। তোমার কি যায় আসে আমি কিছু করি না করি? তোমার কোনো যায় আসে? আমার তো মনে হয় না আসে। সরো আমার থেকে। তোমার রাগ দেখার ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। কাল ক্লাস টেস্ট আছে, আমি ঘুমাবো। আমার সাথে এই টোনে কথা বলার সাহস কি করে হয় তোর? আর কি বললি, এই রিদানের সাথে রিলেশনশিপে জড়াবি? তো তোর না বিয়ে হয়ে গেছে, পরকিয়া করবি? করলে তাই করব, তোমার তাতে কি? না কিছু না। আচ্ছা যা ইচ্ছে কর, তবে আজ রাতের পর আমার থেকে দূরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করতে পারলে করিস না হয়। মানে কি সেটা বুঝাবো তো আমি? ফিজিক্যাল রিলেশন বুঝিস না তুই? সায়েন্সের তো, তাই না? বুঝিস তো এর তোর সাথে ফিজিক্যাল হবো আমি? যেটা শুনলি সেটাই। তোর সাথে ভালো করে কথা বলতে ইচ্ছে করছে না, আর না বলতে চাচ্ছি। দূরে সরো তাহলে। তোমায় ডেকে আনিনি আমি আমার সাথে ভালো করে কথা বলতে। রাতুল মেহনুরের ঠোঁটে আঙ্গুল রেখে চুপ করিয়ে দেয়। মেহনুর রাতুলের দিকে তাকিয়ে আছে।
রাতুলের চোখে আজ প্রথমবারের মতো কিছু দেখতে পাচ্ছে মেহনুর। রাতুল যেন খুব করে চায় মেহনুর ওর কাছে আসুক। রাতুলের চোখে নেশা লেগেছে একদম। মেহনুরের চোখে পলকে রুমের লাইট অফ করে গেল একদম। মেহনুর বুঝতে পারলো হাওয়ায় ভাসছে ও। রাতুল কোলে তুলে নিয়েছে ওকে। রাতুল মেহনুরকে বেড়ে নিয়ে যাচ্ছে। রুম জুড়ে একদম অন্ধকার, একটু আলোর রেশ মাত্র নেই। কেউ কারো চেহারা বুঝতে পারছে না, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। রাতুল মেহনুরকে বেডে শুয়ে দিয়ে মেহনুরের কানের কাছে আসে, কানে ফিসফিস করে বলে, মেয়াই? না, একদম না। কারণ? ভালোবাসো তো না তো আমার এত ক্লোজ হওয়ার কারণ? এই মুহূর্তে ঝামেলা করতে যাবি তো রাগ হয়ে যাবে মেহু। রাগ হবে হোক, তাতে ভয় কি পাচ্ছে? ভালোবাসো তুমি আমায়? বাসো না তো, তাই না? তো কেন আসছো কাছে? আমায় পাগল করে দিবে আর তারপর নিয়ম করে আগের মতন দূরে সরে থাকবে? মেহনুর শোয়া অবস্থা থেকেই রাগ দেখিয়ে কথাগুলো বলে। রাতুল মেহনুরের কাঁধের কাছে আসে, কাঁধের কাছে জামা কাপড় সরিয়ে কিস করে। রাতুল যেন শোনেইনি মেহনুরের কথা। রাতুল একটার পর একটা স্পর্শ করে যাচ্ছে ঠোঁটে। মেহনুর কেঁপে উঠছে, তবুও ক্ষীণ গলায় বলছে, সরো ভাইয়া, ভালোবাসো না তুমি আমায়? কাছে আসবে না প্লিজ? ভালোবাসি তো। মেহনুর স্তব্ধ, কি বলছে এখন? একটা শব্দ পুরো কথা বলার শক্তি হারিয়ে যেতে সক্ষম। মেহনুর আর একটা কথাও বলতে পারল না। রাতুল আস্তে আস্তে ওদের মাঝে থাকা সকল আবরণ সরিয়ে নিল। মেহনুরের খুব কাছে আসার আগে কানে ফিসফিস করে বলল, আমার ভর সহ্য করার ক্ষমতা হয়েছে তোর? পারবি আমায় সহ্য করে নিতে? মেহনুর নিশ্চুপ, লজ্জায় মিয়ে যাচ্ছে ও। কিচ্ছু বলার অবস্থায় নেই একদম। রাতুল মেহনুরের কানে কিস করে আর বলে, মৌনতায় সম্মতি আছে মেহু? রাতুল মেহনুরের উত্তরের আশায় রইল না আর। মেহেতে উঠল মেহরুনের মাঝে। মেহরুন রাতুলের পাগলামিতে সায় দিয়ে যাচ্ছে একদম। রাতুলের ঠোঁটে মেহরুনের শরীর বিচরণ করছে। রাতুল মেহরুনের উত্তরের আশায় রইল না আর, মেতে উঠল মেহরুনের মাঝে। মেহরুনের রাতুলের পাগলামিতে সায় দিয়ে যাচ্ছে একদম। রাতুলের ঠোঁট মেহরুনের শরীরে বিচরণ করছে। মেহরুন রাতুলের স্পর্শে কেঁপে উঠছে বারবার। মেহরুনের এই কাঁপাকাঁপি যেন রাতুলের মাঝে উন্মাদনার বাড়িয়ে দিচ্ছে দ্বিগুণ। রাতুল মেতে উঠছে মেহরুনের মাঝে। ওদিকে সকালে ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায় আয়মানের। আয়মান মেহরিনের দিকে তাকায়। একদম নিশ্চিন্ত মনে আয়মানের বক্ষ মাঝে শুয়ে ঘুমিয়ে আছে মেহরিন। আয়মান মেহরিনের মাথায় ছোট্ট করে ঠোঁটের স্পর্শ এঁকে দিয়ে কল রিসিভ করে। কল রিসিভ করতে রাতুল অপর পাশ থেকে বলে ওঠে, কিরে, কি করছিস তুই? সকাল তো এখন, বউ নিয়ে শুয়ে আছি। শেমলেস, যার জন্য ফোন করা। অলরেডি 9টা বাজে, বুঝতে পারলি? বুঝলাম না হয়। তারপর কি? তারপর নিউজ দেখ। কোন নিউজে কি? নিউজে অনেক কিছু, টিভি অন কর। নওশিনের আব্বু আফতাব আঙ্কেল আর নওশিনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, ড্রাগের কারবারের সাথে যুক্ত থাকে। তুই আমাকে এই ফাউমার্কে খবর দিতে ফোন করেছিস? এটা ফাও খবর মনে হচ্ছে তোর? কত ইম্পর্টেন্ট একটা নিউজ, ব্রেকিং নিউজ হিসেবে চালিয়ে নিজেদের চ্যানেলের টিআরপি বাড়াচ্ছে নিউজ চ্যানেলের লোকেরা, আর তুই বলিস ফালতু নিউজ। আরে যে যেমন করবেই তাই তো ভোগ করবেই, এটা প্রাপ্য ছিল ওদের। তুই জানতি সব? আমার অজানাও কিছু না। ও, তা বলছিলি যে নিউজকে বিয়ে হবে যাবি? ও আচ্ছা ভাই, তুই ঘুমা, আমি ফোন রাখছি। না রেখে বলে দে, আমার ডিস্টার্ব হচ্ছে সকাল সকাল। শেমলেস, রাখ ফোন। ব্রেকফাস্ট টেবিলে বসে ব্রেকফাস্ট করছিল রাতুল। কলে কথা বলছিল আয়মানের সাথে। রাতুলকে রাহেলা বেগম জিজ্ঞেস করে, কিরে, তুই রেডি হয়ে নিচে চলে আসলি, মেহনুর কই? রুমে মনে হয়। তুই দেখে আসিসনি? কি দেখবো, রুমে আছে, আর নয়তো বাড়ির অন্য কোথাও। সকাল সকাল মেজাজ তিরিক কেন তোর? গিয়ে তোমার ছেলের বউকে জিজ্ঞেস করো। কেন? ছেলের বউ কি করলো আবার? ওই তো মেহনুর আসতেছে, ওকেই জিজ্ঞেস করে নেই না হয় কি হয়েছে। মেহনুর ভার্সিটির জন্য একবারে রেডি হয়ে নিচে নামছে। পরনে একটা লং লেডিস টপস আর জিন্স, সাথে গলায় একটা স্কার্ফ ঝুলিয়ে রাখা। রাতুল একবার আর চোখে দেখে চোখ সরিয়ে নেয়। মেহনুর এসে রাতুলের পাশে খালি চেয়ারটাতে বসে আর বলে, বড় আম্মু,
জলদি ব্রেকফাস্ট দাও। রাহেলা বেগম মেহেনুরের কথা শুনে মেহেনুরকে বলে, সে না হয় দিচ্ছি, তবে রাতুলের কি হয়েছে? সকাল সকাল মেজাজ এত তিরিক কেন? সেইটা তুমি তোমার ছেলেকেই জিজ্ঞেস করো না, আমি কিছু জানি না। রাহেলা বেগম কথা বাড়ালেন না আর। মেহেনুর খাওয়া শেষ, হাত মুছে ব্যাগ নিয়ে বাইরে চলে আসলো। উদ্দেশ্য ভার্সিটি যাওয়া। রাতুল বাইরে এসে গাড়ি নিয়ে মেহেনুরের সামনে দাঁড়ালো। মেহেনুর গাড়ির ডোর খুলে পেছনে বসলো। রাতুল মেহেনুরের দিকে আয়নায় একবার তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলে, আমার কথা মানবি কি না? বলছি তো মানবো না। কেন মানবি না? জানি না, এত সবাই বলে ওষুধ খেলে নাকি বাবু হয় না, আমি ওষুধ খাবো না। সবাই তো ঠিকই বলে, তাহলে খাবি না কেন? জানি না, যখন বলছি খাবো না তো খাবোই না। জেদ কেন করছিস সামান্য বিষয়? ফার্মেসির সামনে দাঁড়াবো, ওষুধ আনবো, খেয়ে নিবি। না, খাবো না আমি। এত অনীহা কেন বিষয়টায়? এখন অনেক ছোট তুই, সবে 18 চলে, কিছুই ভাবা সম্ভব নয় অবস্থায়। জানি না আমি। জেদ করিস না মেহু, কথা শোন আমার। না, শুনবো না। পাশের বাসার বউটার দুটো টুইন বেবি, কত সুন্দর। আমার টুইন বেবি চাই। টুইন হবে তোকে কে বলছে? আর আমিও বা তোর সাথে এই টপিকে কথা কেন বলছি? ওষুধ আনছি আমি, ওয়েট করে, খেয়ে নিবি তুই। রাতুল গিয়ে মেডিসিন আর এক বোতল পানি নিয়ে এসে মেহেনুরের জন্য। মেহেনুরকে মেডিসিন হাতে দিয়ে খেয়ে নিতে বলে। মেহেনুর রাগ নিয়ে মুখে দেয় মেডিসিন, পানিও খায়, তবে মেডিসিন গিলে না। রাতুল নিশ্চিত হয়ে গাড়ি ড্রাইভ করার ফাঁকে জানলা দিয়ে ফেলে দেয় মুখে থাকা মেডিসিন আর মনে মনে বলে, আমার বাবু চাই মানে চাই, বাই হোক আর চুক, চাই চাই। শীতের মাঝামাঝি সময়। মেহেরিন ঢাকায় এসেছে, 11 মাস হতে চলেছে। ভার্সিটিতে কিছুদিন বন্ধ থাকায় খুব ইচ্ছে করছে গ্রামে যাওয়ার জন্য। আয়মানকে কি করে বলবে না বলবে এটাই ভেবে পাচ্ছে না ও। আয়মানও আজকাল সময় দিতে পারছে না মেহেরিনকে। দুইজনের ব্যস্ততার মাঝে একে অপরের খোঁজ নেওয়াটাও ভদ্রতা এসে দাঁড়িয়েছে। সারাদিন এটা ওটা কাজে ব্যস্ত থাকে আয়মান। মেহেরিনও ভার্সিটির পড়া, টুকটাক কাজ সব মিলিয়ে সেও ব্যস্ত। দুজন খুব একটা প্রণয়ের কথা হয় না আজকাল। মনটা বিষণ্ণ থাকে মেহেরিনের। আজ 11 মাস হয়ে গেল মায়ের মুখ দর্শন করার সুযোগ হয়নি ওর। মাঝে কয়েকবার ছোট চাচা আর ওর আব্বু এসে দেখা করে গিয়েছে। আয়মান বাসায় আসলে গ্রামে যাওয়ার কথাটা বলবে ভেবে নেয় মেহেরিন। মেহেরিন বেলকনিতে দাঁড়িয়ে এসেই ভাবছিল, সন্ধ্যার দিকটায় কুয়াশা আর শীতের দরুন গায়ে চাদর জড়িয়ে রেখেছে মেহেরিন। মনটা আজ বিষণ্ণ। মন চাচ্ছে বাগানে গিয়ে শিউলি গাছটার কাছে বসতে, না হয় দুদণ্ড শিউলিতলায় বসে গল্প গুজব করবে প্রকৃতির মাঝে। রাত বাড়তেই খেয়ে আবার রুমে চলে আসে মেহেরিন। ঘড়িতে 10টা কি 10:30। আয়মান দরজা খুলে রুমে ঢুকে। মেহেরিন আছে কি নেই চোখ বুলায় পুরো ঘরে, তবে মেহেরিনের খোঁজ মেলে না একদম। এদিক মেহেরিন বারান্দায় বসে চন্দ্রবিলাসে মগ্ন। আয়মান টাওয়াল আর ড্রেস নিয়ে ফ্রেশ হয়ে আসে। মেহেরিন খুঁজতে বারান্দায় যায়। অবশেষে বারান্দায় দেখা মেলে প্রেয়সীর। মেহেরিন হাঁটুতে থুতনি রেখে দোলনায় পা জড়িয়ে বসে আছে আকাশের পানে তাকিয়ে। আয়মান মেহেরিনের পাশে বসলো। মেহেরিন টের পেতে আয়মানের দিকে তাকালো। খুব একটা ভাবের আভাস নেই, তবে চোখে চোখে বার্তা বিনিময় শেষ। মেহেরিন আবার আপন কাজে ব্যস্ত হয়ে গেল। এদিকে আয়মানের সাথে মেহেরিন কথা না বলায় একটু বিষণ্ণ, তবে বিষণ্ণতা কাটাতে আয়মান কথা বলার চেষ্টা করলো। কি করছো মেহু? রাতে বাইরে বসে আছো যে? ঠান্ডা লাগা দাঁত আছে তোমার, রুমে যাবে চলো। উফু, চাঁদ দেখবো। আমার গিয়ে পাতলা টি শার্ট জড়িয়ে রাখছি, এতে বুঝি আমার শীত ফিল করবে বলে মনে হয়? এখানে বসে চন্দ্রবিলাস করলে বুঝি ঠান্ডা লাগবে না আমার? এই নিন। মেহেরিন ওর চাদরটা আয়মানের দিকে বাড়িয়ে দেয়। আয়মান চাদরটা নিয়ে নেয়, তবে নিজের বাহুডোরে মেহেরিনকে আবদ্ধ করে এক চাদরেই দোলনায় বসে চাঁদ দেখে। মেহেরিনের মনে হয় এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আয়মান থেকে হয়তো বা এটাই প্রত্যাশা ছিল ওর। মেহেরিন আপন মনে চাঁদ দেখতে ব্যস্ত। চাঁদ দেখতে দেখতে মেহেরিন বলে, আজকে চাঁদটা অনেক সুন্দর না বলুন? আজকের চাঁদটা ভীষণ বিষণ্ণ। কি? চাঁদ আবার বিষণ্ণ হয় নাকি? হয়তো,
দেখতে পাচ্ছ না তুমি? আজকালে চাঁদের মাঝে কেমন যেন আগের উচ্ছ্বাস নেই, নিজের মাঝে গুটিয়ে যাচ্ছে, আমার থেকে দূরে সরে যাচ্ছে, আমায় না নিজের কাছে খিস্তে দিচ্ছে। মেহেরিন বেশি দূর বেগ পেতে হলো না কথাটা বুঝতে। ওকে মিন করেই যে আয়মান কথাগুলো বলছে এটা একদম স্পষ্ট। মেহেরিন আয়মানের দিকে তাকায়, তবে আবার মুখ অন্যদিকে করে আয়মানকে বলে, আমার ভার্সিটি ক্লাস আপাতত বন্ধ 1 মাসের মতো। জানি। এ সময় একটা এক্সাম হওয়ার পর বন্ধ থাকে কিছু সময়, তাতে কি হয়েছে? বলছিলাম যে গ্রামে যাব। অনেক মাস হলো কারোর সাথে দেখা সাক্ষাৎ নেই, মনটাও কেমন কেমন করছে। আমি গ্রামে যাব 1 মাসের জন্য। গ্রামে যাবে? আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার ব্যবস্থা করে দিবনি না হয়। এবার হ্যাপি? মেহেরিন ভেবেছিল আয়মান হয়তোবা বলবে তোমায় গ্রামে নিয়ে যাব, একদিন থেকে 2 জন আবার চলে আসব। মেহেরিনও বারণ করতো না নিশ্চয়ই, আয়মানের সঙ্গ যে ওর বড্ড প্রিয়। মেহেরিন ভাবতে পারেনি আয়মান রাজি হয়ে যাবে এক কথায়। মেহেরিন আবার আগের ন্যায় চাঁদ দেখতে ব্যস্ত হয়ে পড়ে। আয়মানও চুপটি করে মেহেরিনের চুলে নাক ডুবিয়ে বসে আছে মেহেরিনের সাথে। ওর মনটা ভালো নেই, না বারণ করতে পারছিল আর না যেতে দেওয়ার জন্য মন দিতে, তবুও সায় দিয়ে দিল মেহেরিনের হাতে। আজ 3 দিন হয় মেহেরিনকে আয়মান গ্রামের বাসায় রেখে ঢাকায় চলে এসেছে। দিনে 2-1 বার কথা হয় আয়মানের সাথে, তবে সেই উদ্দীপনা নেই একদম। ভেতর থেকে দুমড়ে মুছতে যাচ্ছে মেহেরিন। আয়মানও একই অবস্থা, সে না পারছে মেহেরিনকে নিজের কাছে আনতে, আর না পারছে কাজ ফেলে রেখে গ্রামে গিয়ে থাকতে। এখন ওর মনে হচ্ছে কেন যে এমপি হতে গেল। আর যেমনই হোক এত কষ্ট তো সহ্য করতে হতো না। বিকালে পুকুর ঘাটের কাছে বসে আছে মেহেরিন। মেহেরিনের দাদি তাহেরা শিকদার ওর কাছে আসলো। গুটি গুটি পায়ে এসে নাতিনের কাছে এসে বসতেই নাতিনও দাদির দিকে তাকালো। মেহেরিন ওর দাদিকে বলল, এমন অসুস্থ শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছ যে, এখানে কেন আসলে? আমার সাথে দরকার থাকলে ডেকে নিতে পারতে, আমি তোমার রুমে যেতাম না হয়। এখানে আসার কি দরকার ছিল? এত কথা বলছিস কেন রে? আমার শরীর সম্পর্কে আমি ভালো জানি। সে যাই হোক, আমার নাতির লগে তোর ভাব কেমন রে? সোহাগ করে বুঝি নাতি আমার নাকি না রে? জানি না, কি সব জিজ্ঞেস করছো তুমি? কেন রে, তুই আমাকে বলবি না তো? কারে বলবি? এখন বল যে আদি দাদু ভাই সোহাগ করে কিনা। সোহাগ করলে পোয়াতি হোস নেই কেন এখনো? তার মানে সোহাগ করে না। তুমি তো ভালো জানো, তাহলে আমায় কেন জিজ্ঞেস করছো শুনি? না, এমনি কইলাম। আচ্ছা, আমারে ধইরা ঘরে নিয়ে যা তো, ঘুম দরকার আমার। একা একা আসতে তো কারো ধরা লাগে নাই, এখন কেন আমি ধরতে যাব? কেন ধরবি না তুই? আমার নাতি কিন্তু না করতো না একেবারে জন্য। তোমার নাতিকে ডাকো না, আমায় কেন ডাকছো? আমার নাতি তোর ঘরে। কি? হাসা কইতেছি, নাতি তোরে নিবার আইছে, নয়তো এত হেঁটে তোর কাছে পুকুরের ঘাটিকে আসতে যাইব। মিথ্যা বলছো তুমি। এত কথা বাড়াস না তো, আমারে নিয়া ঘরে দিয়া নিজের ঘরে যা। মেহেরিন তাহেরা শিকদারকে তার রুমে দিয়ে পা টিপে টিপে নিজের ঘরের দিকে এগোতে থাকে। হুট করে মেহেরিনের পা থেমে যায়, স্তব্ধ হয়ে যায় সে। রুমের দরজার সামনে এসে দাঁড়াতেই সেই বহু প্রতীক্ষিত মুখের দর্শন যেন এক নিমেষে ভূমিবায়ুর মতন হয়ে গেল সকল রাগ, অভিমান আর কষ্ট। মেহেরিন আস্তে আস্তে করে রুমের দরজা ঠেলে রুমে ঢুকলো। মেহেরিন গিয়ে আয়মানের সামনে দাঁড়ায় মাথা নিচু করে। আয়মান সেই থেকে মেহেরিনের দিকে এক নজরে তাকিয়ে আছে। আয়মান মেহেরিনকে টান দিয়ে বেডে নিজের কোলে বসিয়ে দেয়। মেহেরিনের কোমর জড়িয়ে ধরে থুতনি কাঁধে রেখে বলে, আমায় মিস করছিলে মেহু? উফু। তার মানে করছিলে না? তাহলে এখানে আসে বৃথা হয়ে গেল বুঝি আমার? কি যেন তুমি? কিছুই জানি না। অভিমান হয়েছে মেহু? বলবো না। বলোই না একটু শুনি, যদি অভিমান ভাঙাতে পারি। আপনি আসলেন কেন? দরকার আছে তাই। ঘুম হয় না রাতে, কারো বুকে মুখ গুজে না শুলে ঘুম হয় না আজকাল। সেই বুকের মালিককে নিতে চলে আসলাম। যাবে না বুঝি? না, যাব না। 1 মাসের সময় নিয়ে আসছি তো, 1 মাস পরেই যাব আমি। এমন বইলো না মেহু,
কষ্ট হয় তো। তবে হোক কষ্ট। তোমার হবে না? আমার হলেও কাউকে বলতে যাব না। কে খোঁজ রাখতে যায় আমার? সেই দিন শেষে একাই থাকতে হয়, নয়তো রুমে নয়তো বাইরে। কে আমার সাথে দুদ্বন্দ্ব বসে সময় পার করে? এত অভিযোগ? কই, আমি তো কারো ওপর অভিযোগ আনিনি। সেটা যার যার ভুল ধারণা মাত্র। বাচ্চা মানুষ এত কথা বলতে নাই। জানি তো। এই কথা বাদে আর কোনো কথাই বলবেন না। বারবার আমি বাচ্চা এটা বলেন। 19 চলে আমার। আমি বাচ্চা, তাই না? বাচ্চা না তো কি, আমার যে 26 চলে গেল সে বেলায়। জানি না আমি। এখানে কেন আসছেন? যান, ঢাকা যান। আপনার ভার্সিটির কাজ, এমপি হয়েছেন সেই কাজ। তাহলে বলছো সব ছেড়ে দিয়ে বাসায় বসে থাকবো? আপনাকে কেন আমি কিছু বলতে যাব? ও, আমায় কিছু বলা এখন তোমার বিবেকে বাঁধে? ঝগড়া করার ইচ্ছে নেই আমার। তো কিসের ইচ্ছে আছে? এই গল্পের 3য় সিজন এখানেই শেষ করছি। নজর না লাগুক তাদের ভালোবাসায়, এইভাবে চলতে থাকুক তাদের সুখের সংসার। কি লাগবে কি কারো নজর? জানতে হলে পরবর্তী সিজনের জন্য অপেক্ষা করুন।